আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসলে আহ, বিগত 24 দিনে অনেকটাই আসলে মানে একটা পজিশনে দাঁড়াইছি, মানে আমরা ওয়েব সম্বন্ধে কিন্তু সম্পূর্ণরূপে জানি। এবং এমন না যে বিষয়গুলো আমাদের কাছে নতুন, আমাদের কাছে কোডিং কোনো কিছু নতুন না, আবার ওয়ার্ডপ্রেসও নতুন না। মানে আমরা এই মুহূর্তে এসে কিন্তু আসলে একটা ওয়ার্ডপ্রেস থিম দিয়ে মোটামুটি আবার পেজ বিল্ডার প্লাগইন ইউজ করতে পারবো, এলিমেন্টর দিয়ে আমরা কিন্তু একটা মানে আমাদের কাজ চলার মতো একটা ওয়েবসাইট কিন্তু ইজিলি বানাই ফেলতে পারবো এই জ্ঞান দিয়ে। মানে এখন পর্যন্ত যে জ্ঞানটা আমাদের হয়েছে, তার মানে আমরা কিন্তু এখন সাহস করে প্রজেক্ট নিতেই পারি, কোনো সমস্যা না। মানে কোন একটা ক্লায়েন্টের প্রজেক্ট যদি নিয়েও ফেলাই, আমি আশা করি যে আহ, এখন আপনারা ইয়া করতে পারবেন, মানে এটা পুরো একটা ট্যাগেল দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ যে অ্যাডভান্স বিষয়গুলো আসবে ওটা তো একটু ওই এদিক সেদিক হেল্প নিলেই হচ্ছে, তাই না? বেসিকটা জানাটাই মেইন। মানে একজন মানুষ পুরো ওয়েবসাইটের পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার বানাইতে পারে কিনা, এটাই তো মেইন, তাই না? এটা জানলেই আমার যথেষ্ট। আমার ওই অ্যাডভান্স অত জানতে হবে না। অ্যাডভান্স জানার জন্য চ্যাট জিপিটি আছে, স্ট্যাক ওভারফ্লো আছে, ইউটিউব আছে, গুগল আছে, এগুলোতে সার্চ দিলেই কিন্তু হয়ে যায়। মানে একটা মানুষের যদি ফাউন্ডেশন ক্লিয়ার থাকে যে কোনটা কোথা থেকে কাজ করে, কিভাবে কাজ করে, বাস এতটুকুই এনাফ। তারপর বাকিটা সে নিজেই চলতে পারবে। বিষয়টা এমন, দেখবা যে ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে আমরা পড়ছি যে ইঞ্জিনের 3টা ধাপ থাকে, ঠিক আছে? ফার্স্ট স্ট্রোক, সেকেন্ড স্ট্রোক, ফোর স্ট্রোক ইঞ্জিন, তাই না? ওই প্রথম স্ট্রোক, দ্বিতীয় স্ট্রোক, তৃতীয় স্ট্রোক, 3 নাম্বার স্ট্রোকে কি করে, ওই ফুয়েলটা কি করে, ক্র্যাঙ্কশ্যাফটটাকে ধাক্কা দেয়, মানে পাওয়ার দেয়। তাহলে আগের 2 স্ট্রোক কে চালায়? ওই যে আমরা যে সুইচটা দেই না, চাবি ঘুরাই, তখন একটা ব্যাটারি করে কি ওই প্রথম 2টা ঘুরাই দেয়। কথা বুঝছো? তারপর কিন্তু ইঞ্জিন চলতেই থাকে। ওই 3 নাম্বার স্ট্রোক যখনই হয়ে যায়, এরপরে কি, এরপরে ওই যে ঘুরতেছে, এই ঘোরার কারণে আবার আগের 2টা হয়ে যায়, ঠিক আছে? এটাই আর কি। কিন্তু প্রথম শুরুটা কিন্তু আমাদেরই করতে হয়। এই বিষয়টা হলো এরকমই। যার ফাউন্ডেশন ঠিক থাকে, তার হচ্ছে চাবি ঘুরানো আছে, মানে স্টার্ট। কারণ সে তার ইঞ্জিন এখন চলতে থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা কি করব, ওই এলিমেন্টারে আরেকটা অ্যাডভান্সে ঢুকবো, ঠিক আছে? মানে এলিমেন্টারে আমরা একটা প্রাইমারি লেভেল দেখছিলাম, মানে খুব অ্যাডভান্স বিষয়গুলো কিন্তু আছে, এগুলো কিন্তু খুব একটা দেখি নাই। কিন্তু এই যে ইয়াইয়াবে একটা প্রশ্ন করছিল যে অ্যাডভান্স সিএসএস কিভাবে দিব, ইয়া কিভাবে দিব, কিছু কিছু প্রশ্ন করার কারণে কিছু কিছু অ্যাডভান্স জিনিস চলে আসছে আর কি। যাই হোক, এখন যেটা গেছে এটা তো গেছেই, আমরা তো এটা বুঝেই গেছি কিভাবে করতে হয়। আরো অনেক অ্যাডভান্স বিষয় আছে এলিমেন্টার, ঠিক আছে? এলিমেন্টার দিয়ে করা যায় না আসলে এমন কিছু নাই। মোটামুটি দেখতেই পারতেছি আমরা 95% ডিজাইন কিন্তু অ্যাচিভ করা যায়। একটুখানি যায় না, সেটা ওই যে এরকম কাস্টম কোডিং করলে হয়ে যায়। একটা ক্লাস দিলেই ওই সিএসএস ক্লাসটা ধরে আমি ডিজাইন করলে কিন্তু ওই স্পেসিফিক এলিমেন্টের ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে? এটা আমারই কঠিন কিছু না। এখন ভাই জি, আমাদের কাজ তো বেশিরভাগ এলিমেন্টর দিয়ে হবে নাকি? এলিমেন্টার ক্লায়েন্টের কাজগুলো বেশিরভাগ তো সেই ক্লায়েন্টের কাজ তো বেশিরভাগ এলিমেন্টর দিয়ে আসবে নাকি? ডাব্লিউপি বেকার দিয়ে আসে। ক্লায়েন্টের আমার কথা প্রজেক্টে বুঝতে পারছেন? কোনটা ইউজ করবেন? যে না, বেশিরভাগ কোনটা আসে, এলিমেন্টর না ডাব্লিউপি বেকারে? আমি বলি ক্লায়েন্ট যদি মানে ম্যাক্সিমাম টাইম যদি বলে দেয় যে আমাকে একটা সুন্দর ডিজাইন করে দিতে হবে, এই করতে হবে, তাহলে অবশ্যই এলিমেন্টার দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? কারণ এলিমেন্টার আমরা একটুবার দেখবো যে ডাব্লিউ অনেক এনিমেশন করা যায়। ডাব্লিউবিতে কিচ্ছু করা যায় না, এগুলো কিচ্ছু নাই, ঠিক আছে? ডাব্লিউপি এই যে বেকারে অনেক অনেক অসুবিধা। আজকের আমার অসুবিধা তো মজার কথা আছেই। নাই। ডাব্লিউবি বেকার আমি একটু দেখাবো, সমস্যা নেই, হালকা একটু দেখাবো, যাতে একটু ওই যে আগেও তো একটু দেখাইছি না, আর একটু দেখাবো, সমস্যা নেই। যে কিভাবে আসলে ডাব্লিউবি বেকারি কাজ করে এটাও দেখাবো। ওই তখন আবার ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আমাদের তো সময় আছে, আমরা তো মাত্র 4-5 দিন ক্লাস করছি, তাই না? ওয়ার্ডপ্রেস আমরা তো ধরে নিয়েছি যে এক মাস, 1-1.5 মাস ক্লাস করবো। তো দেখা যাচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে মোটামুটি ইনশাল্লাহ বস হয়ে যাবো, সমস্যা নেই। এখন এলিমেন্টার কেন আমরা ইউজ করবো? এলিমেন্টারে বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে, যেমন অ্যানিমেশন আছে, ঠিক আছে? অ্যানিমেশন করতে পারবো, আমরা একটু পরে দেখতে পারবো যে ওই যে একটা জিনিস নাড়ানো, সারানো, ঘুরানো, এইগুলা করতে ওই যে আমরা যে সিএসএস অ্যানিমেশন শিখছি, তাই না? এইচটিএমএল দিয়ে ওই যে অ্যানিমেশন কি ফ্রেম দিয়ে করতে হয়। তো এইগুলা এই সব কিছু এলিমেন্টের বাই ডিফল্ট দেওয়া আছে, মানে একদম ড্রাগ এন্ড ড্রপ, ঠিক আছে? এই একটা জিনিস। আবার এই যে ব্যাকগ্রাউন্ডের অনেক ফিচার, ওভারলে, এই যে হালকা একটা প্রলেপ দেওয়া, উপরে একটা গাঢ় প্রলেপ দেওয়া, তারপরে যে হোভার ইফেক্ট, ইয়া ইফেক্ট, হ্যান ত্যান, এগুলোতে ভরা। এলিমেন্টারি এগুলোর অভাব নাই, এগুলো ডাব্লিউপি তে নাই, ঠিক আছে? এক কথাই নাই, শুধু হোভার থাকতে পারে, আর অন্য কোনো কিছু নেই। আচ্ছা, ইয়া যেটা ওই যে বিভিন্ন শেপ তৈরি করা যায় এলিমেন্টার দিয়ে। ধরেন আমি এক চাচ্ছি ট্রায়াঙ্গেল তৈরি করবো, একটা স্কোয়ার তৈরি করবো, একটা ঢেউ খেলানো ডিজাইন তৈরি করবো, এগুলো এলিমেন্টারের বাই ডিফল্ট আছে, ঠিক আছে? এগুলো কিন্তু মানে অ্যাডভান্স কোডিং। মানে আমি যদি সিএসএস দিয়ে করতে যাই, তাহলে আমাকে সিএসএস ক্লিক পাথ
ইউজ করতে হবে, এটা অনেক অ্যাডভান্স। এই যে আমি দেখাচ্ছি সিএসএস ক্লিপ, এই যে ক্লিপ পাথ দেখছি, এই যে ক্লিপ পাথ মেকার, ক্লিপ পাথ শেপ জেনারেটর আছে। এই যে আমি চাইলে একটা সিএসএস দিয়ে ক্লিপ পাথ সিএসএস ইউজ করে বিভিন্ন শেপ কিন্তু আনতে পারি। এই শেপ গুলো এলিমেন্টারে বাই ডিফল্ট করা যায়, ঠিক আছে। তাহলে এত কঠিন এই কাজগুলো কিন্তু এলিমেন্টার সহজ করেছে। আবার যে আমরা দেখছি এক্সট্রা সিএসএস অ্যাড করা যায়, তারপর হচ্ছে লাইভ চেঞ্জটা দেখা যায়, এটা একটা বড় জিনিস। এই ডাব্লিউপি প্যাকেজে লাইভ চেঞ্জটা দেখা যায় না, মানে পরবর্তীতে আনছে তারা, মানে ফ্রন্ট এন্ড একটা আনছে, আগে কিন্তু ব্যাক এন্ডে ছিল, এখন আনছে কিন্তু অতটা ভালো না, মানে এলিমেন্টার মতো অতটা ভালো না এই আর কি। তবে এটা ঠিক যে এলিমেন্টার পরবর্তী জনপ্রিয় হচ্ছে ডাব্লিউপি, এটা মানতে হবে। মানে বেশিরভাগ থিম হচ্ছে এলিমেন্টার দিয়ে আসবে, আর না হয় ডাব্লিউপি দিয়ে আসবে, এই দুটা দিয়েই ম্যাক্সিমাম আসবে। আর ক্লায়েন্ট যদি কোনো একটা ডিজাইন করতে বলে এক্সট্রাঅর্ডিনারি, তখন আমরা ডেফিনেটলি এলিমেন্টার ইউজ করব। এলিমেন্টার ইউজ করে হোক সেটা ডাব্লিউপি বেকারি, হোক সেটা আমরা করবো কি, এর মধ্যে ঢুকে দেবো। এই দেখে যে একটা সিএস, এই যে ট্রায়াঙ্গেল করছে দেখছেন, ট্রায়াঙ্গেলের মধ্যে ছবিটা, ছবিটা কিন্তু এই পুরোটার মধ্যে নাই। আমরা আমরা তো এই বক্সে যদি একটা দেই, এই বক্সে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলে কি হয়, পুরোটাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়। কিন্তু এই ক্লিপ পাত দিয়ে, এই যে এটা কিন্তু বর্ডার রেডিয়াস দিয়ে করা যাবে না, বর্ডার রেডিয়াস তো গোল হয়, তাই না, এটা দেখেন একদম স্ট্রেট। তার মানে যে চোখা চোখা জিনিসগুলা, এই যে শেপ, ট্রায়াঙ্গুলার, পলিগোনাল, এই যে এই শেপ গুলা, এই যে দারুণ দারুণ শেপ আছে, এগুলা সিএসএস এ ডিজাইন করা যায়, এই যে কত সুন্দর। এগুলা ক্লিপ পাত দিয়ে ডিজাইন করা যায়। আমরা কিন্তু এই যে সিএসএস টা কপি করলে আমাদের হয়ে যাচ্ছে। তাই দিছে, এই যে নিচে দিছে দেখছেন, দেখা যাচ্ছে কি, এটা মানে একটু ছোট দেখা যাচ্ছে। এই যে এই ক্লিপ পাথ প্রপার্টির মধ্যে পলিগন দিয়া, এই যে এটা পলিগন, এটা একটা, এই যে কোনটা কত পার্সেন্ট দাবানো থাকবে এইভাবে দিয়ে দিলেই এই যে এরকম একটা শেপ তৈরি হয়। এটা কিন্তু অনেক অ্যাডভান্স, এটা পলিগন আছে, এরকম অনেক স্টাইল আছে। এই যে আমি এইটা চাপ দিলে এটা আরেকটা, এই যে এটাতে রম্বস, অক্টেন, এই যে এই সব কিন্তু পলিগন দিয়েই করা হয়। মানে এগুলো এই যে মাল্টি কর্নার জিনিসগুলোকে পলিগন বলে। এই যে কিন্তু এক একটা কিন্তু অনেক অ্যাডভান্স, মানে এগুলো করতে হলে মাথা খাটাইতে পারে। কিন্তু আমি এখান থেকে এই সিএসএসটা কপি করে কিন্তু বসাই দিতে পারি। আর এই কাজগুলো কিন্তু ইসে আছে, মানে এলিমেন্টার আছে, ঠিক আছে। এটাই বলতেছি আর কি, এই জন্য এলিমেন্টার বেশি ইউজ করা হয়। তো আমরা আজকে একটু অ্যাডভান্স শিখবো, তো অ্যাডভান্স শিখলে আরো অনেক প্রশ্নের উত্তর চলে আসবে অটোমেটিক, মানে এই উত্তর আর মানে পরে আর প্রশ্ন করতে হবে না আশা করি, একা একাই সব বের হয়ে যাবে যে এর ভিতরে আরো কি কি আছে। এই যে আমরা এটা ডিজাইন করছি। তাহলে আজকে আমাদের প্রথম কাজ কি, আজকে আমাদের প্রথম কাজ, আমরা জানি যে এই হেডার আর ফুটারটা আসছিল কোথা থেকে, থেম থেকে, তাই না। এই জন্য আমরা আমরা শুধু পেজের বডিটা ডিজাইন করছি, মানে মাঝখানের অংশটা ডিজাইন করছি এই। কিন্তু আমাদের আমাদের মেইন ওয়েবসাইটে কিন্তু আমরা জানি যে মেইন ওয়েবসাইটটা বের করে রাখি, অবশ্যই এখানে আছে এই, মানে এটা তো ওয়ার্ডপ্রেস, মেইনটা আছে এটার মধ্যে, হ্যাঁ এই ফোল্ডারটা, এইটা হলো মেইনটা, এইটা এই যে মেইনটার মধ্যে এই হেডার আছে দেখছি, এই হেডার, এই টাইপের হেডার আছে, এবং ফুটারও কিন্তু একটা সুন্দর, এই যে এই টাইপের ফুটার। তার মানে এইটা কিন্তু আমি ডিজাইন করতে পারতেছি না, এটা কন্ট্রোল আমার হাতে নাই। কেন নাই, কারণ আমারটা আসতেছে হলো থেম থেকে, আমারটা আসতেছে থেম থেকে, যে অ্যাশটা থেকে আসতেছে। তাহলে আমি আর কিভাবে আমার মন মতো হেডারটা বানাবো। ক্লায়েন্ট নাসার বান্দা, ঠিক আছে, ক্লায়েন্ট বলবেই যে আমার হেডারে এইটা থাকবে, হোভার করলে লাল হবে, এসব বলবেই। তার মানে এই থেমে দেখতে হবে যে থেমের কোন হেডার বিল্ডার থাকে, যে আমরা দেখছি উডমার্টে, উডমার্টে দেখছি না হেডার বিল্ডার কিন্তু ছিল। তার মানে উডমার্ট থেম দিয়ে কিন্তু আমি একটা হেডার এলিমেন্টার সারাই বানিয়ে ফেলতে পারবো, ঠিক আছে। ওই যে ওই উডমার্টের যে একটা বিল্ডার ছিল আমরা দেখাইছি, কিন্তু ওইখানে কিন্তু যে কাটা যায়, নতুন কিছু অ্যাড করা যায়, তাই না, ডিজাইন করা যায়, সবই করা যায়। তাহলে ওই ধরনের প্রিমিয়াম থেমে কিন্তু আমরা হেডার মোটামুটি ডিজাইন করতে পারবো, ঠিক আছে। এখন যদি ক্লায়েন্ট এমন একটা হেডারের কথা বলে যেটা ওই উডমার্টে হচ্ছে না, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, পেজ বিল্ডার দিয়ে এটা বানাইতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই, ঠিক আছে। এখন আমরা দেখছিলাম যে এটা আবার ডাব্লিউপি অ্যাডমিনে যাই, মানে আমার এটা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ আউট হয়ে গেল কিভাবে, অটোমেটিক লগ আউট হয়ে গেছে। এই যে এখন যদি এই পেজটা একটু রিলোড দেই, তাহলে আমরা ইয়ার থেকে পাবো, ওই যে
এই যে এলিমেন্টার, তাই না? এলিমেন্টার দিয়ে করা। এখন আমরা জানি যে এটা টেমপ্লেট একটা দেওয়া ছিল, তাই না? একটা টেমপ্লেট কিন্তু দেওয়া ছিল যে এলিমেন্টার দিয়ে এডিট করতে গেলেই আমরা দেখতে পারবো যে যদি আমরা হেডার আর ফুটার থেম থেকে নিতে চাই, আর হেডার ফুটার এবং সাইড বার এগুলা সবই থেম থেকে নিব, এবং শুধু বডিটা আমরা করব। তাহলে আমরা কি দিছিলাম মনে আছে? সেটিং থেকে এই যে এলিমেন্টার ফুল ওয়েট সিলেক্ট করছিলাম। কিন্তু যদি আমরা চাই যে হেডার ফুটারটা আমরাই বানাবো, আমরা নিজেরা, তাহলে কিন্তু এই টেমপ্লেট দিয়ে কাজ হবে না, এলিমেন্টার ফুল ওয়াইড দিয়ে কাজ হবে না। এলিমেন্টার ফুল ওয়াইডের টেমপ্লেটের কাজই হলো হেডার ফুটার আর সাইড বার নিবে থেম থেকে, আর বডিটা বানাবো আমি। তাহলে তখন আমাকে এইটা সুইচ করতে হবে, ঠিক আছে? এটা এখান থেকে সুইচ করা যায়, এই এলিমেন্টারের মধ্যে থেকে, এই যে এখানে ক্যানভাস দিব, এখান থেকে আপডেট দেওয়া যায়। আবার আরেকটা ওয়ে আছে, ওই যে ডিফল্ট যে এডিটর, মানে এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে এডিটরটা, পেজ এডিটর, এখান থেকেও কিন্তু করা যায়। এই যে থেম টেমপ্লেট, ঠিক আছে? এখান থেকেও করা যায়। কোনো সমস্যা, যে কোনো এক জায়গাতে করতে পারবো। তা আমরা এইটা দিয়ে মানে অভ্যস্ত, কারণ আমরা প্রথমে শুরুতে কিন্তু এখান দিয়ে করছিলাম। তো দেখ, এইটা চাপ দিয়ে এলিমেন্টের ক্যানভাস করে দিব, এই যে দিয়ে আপডেট দিলাম, সেভ, বাস। এখন যদি পেজটা দেখি, দেখবো যে আমাদের হেডার আর ফুটার নাই। এই যে পুরো লেভেল দেখছেন, হেডার আর ফুটার পুরো চলে গেছে। এই যে আমরা কিন্তু একটা কাজ করতে পারছি অ্যাটলিস্ট, মানে ওই যে অবাঞ্ছিত হেডার আর ফুটার যে ছিল, যেটা আমাদের পছন্দ না, এটা কিন্তু আমরা বাদ দিতে পারছি, ঠিক আছে, এইটার মাধ্যমে। এই যে এইটার জন্য এলিমেন্টার এত পাওয়ারফুল। এই কাজটাই ডাব্লিউপি বেকারিতে করাই যায় না, মানে কঠিন, খুবই কঠিন। মানে ডাব্লিউপি বেকারি তার থিম বিল্ডার না, কিন্তু এলিমেন্টার আবার পেজ বিল্ডার, একই সাথে থিম বিল্ডার। তার মানে এইটা দিয়ে হেডার ফুটার সাইড বার তারপর ন্যাপ বার সব ডিজাইন করা যায় এলিমেন্টার দিয়ে। এই জন্য এটা অনেক পাওয়ারফুল। মানে বর্তমানে এলিমেন্টারকে আর পেজ বিল্ডার ধরা হয় না, এটা একটা থিম বিল্ডার ধরা হয়। মানে থিম তৈরি করা যায়, নতুন নতুন থিম আমি চাইলে নিজের মন মতো বানিয়ে নিতে পারবো। এইটাই। তাহলে কতটা পাওয়ারফুল আমরা বুঝতে পারতেছি। এই যে আমাদের সব চলে গেছে। এখন আমরা তাহলে কিভাবে এই হেডারটা বানাবো? এইখানে আর ডিজাইন করে কাজ নেই, কারণ কি এখানে ডিজাইন করলে আবার ওই বডিটা ডিজাইন হবে। এখানে যদি চাপ দিই, মানে এইখান থেকে আর হেডার ফুটার ডিজাইন করা যাবে না। এটা করতে হবে এলিমেন্টারের মধ্যে থেম বিল্ডার অপশন আছে, ওইখান থেকে করতে হবে। এই যে এলিমেন্টার, এই যে এই যে টেমপ্লেট, এই যে থেম বিল্ডার, এখানে যাব। এটা প্রিমিয়ামেই আসবে, অন্য কোনোটাই আসবে না, শুধু প্রিমিয়ামটাতে আসবে। এই যে এই টেমপ্লেট এই থেকে যে যাবো আর কি। হ্যাঁ, টেমপ্লেট থেকে, এটা এলিমেন্টারি অংশ আর কি, এই দুইটাই। আচ্ছা, এই যে টেমপ্লেট থেকে এই যে হেডার ফুটার সিঙ্গেল পোস্ট সিঙ্গেল পেজ আর্কাইভ সব তৈরি করা যায়। আমরা আজকে এই অ্যাডভান্স বিষয়গুলো দেখবো। মানে আমরা কিন্তু এখনো জানি না যে এগুলো কি, ঠিক আছে? এগুলো একটারও নাম আমরা জানি না, এই প্রথম। ইয়ে ভাই কি জানেন এগুলো কি? আইডিয়া আছে? এই যে আর্কাইভ কি, সিঙ্গেল পেজ কি, সিঙ্গেল পোস্ট কি, সিঙ্গেল কি, ফুটার ফুটার, এটা তো বুঝছি, এগুলো কিন্তু বোঝা যায় না। না ভাই বল। আচ্ছা, বোঝা যায় না, তার মানে এই তো, তার মানে একটা ঘাটতি আছে এইখানে কিন্তু। ওয়ার্ডপ্রেস এটা একটা থেম বিল্ডার, ঠিক আছে, দেখেন লেখাই আছে থেম বিল্ডার। তার মানে এলিমেন্টার দিয়ে একটা থেম বানানো যায়। মানে আমি একটা থেমে যা যা জিনিস পাইতাম বাই ডিফল্ট, ওই যে আমরা দেখছি কার্ড পেজ পাইতাম, তারপর একটা ব্লগ ক্লিক করলে সেই পেজটা পাইতাম ফ্রি, এগুলো কিন্তু আমাদের করা লাগতো না। আবার যে আর্কাইভ পেজ, ধরেন একটা ছবি, ওই ছবিতে সিমোড চাপ দিলে অনেকগুলো ছবি লোড হয়ে গেল, এটাকে বলে আর্কাইভ। এই যে এই পেজগুলো, এগুলো কিন্তু আমি বাই ডিফল্ট থেমে পাইতাম। কিন্তু এই যে আমি এখন ইউজ করছি অ্যাস্ট্রা লাইট থেম, এটাতেও বাই ডিফল্ট আছে, আমি দেখাচ্ছি যদি। অবশ্যই আছে, এই যে আমি দেখাই। এই যেমন এটা তো আমাদের ওয়েবসাইট, আমি আমাদের সাইটে যাই, বাই ডিফল্ট দেওয়া আছে থেমে, এটা থাকবেই। এই যে হেডার ফুটার তো আমরা বাদ দিলাম, তার মানে এইটা একটা থেমের ফিচার, এটা থেম থেকে আসছিল। আচ্ছা দেখ, আর একটা থেমের ফিচার আছে। এই যে আমরা এই যে পোস্ট আছে না, পোস্ট, এই পোস্টে সিমোড চাপ দিলে এই যে সিঙ্গেল পোস্টে যে গেল, এটাও থেমের পাওয়ার, ঠিক আছে? এই যে থেম কিন্তু এই যে আমার সিঙ্গেল পোস্টটা লোড করাইতে পারছে, ঠিক আছে, এই যে একটা নতুন একটা ইউআরএল দিয়ে, যে এইটা কিন্তু আমরা করিনি, এটা করলো কি থেম। তার মানে থেমে যে বাই ডিফল্ট কিন্তু এই পেজ গুলো তৈরি করা, এই যে কমেন্ট কমেন্ট করা যাবে, এই যেগুলো সব তৈরি করা, এগুলো কিন্তু আমরা করিনি, এটা অটোমেটিক তৈরি করা, ভাই আজকে ঠিক যে আছে? পোস্ট বানাইছিলাম বুঝছেন, খালি এই পেজটা আসে কিন্তু হোম পেজে অ্যাড হয় না আর কি, আপনার মতো। আচ্ছা, ওইটা তো নিজের অ্যাড করতে হবে, এটা তার এমনি অ্যাড হবে না। মানে দেখায় হোম না। পেজ, হোম পেজে অ্যাড করতে হলে যে এই কাজ করতে হবে, এই যে আমি দেখাচ্ছি। এই যে ধর একটা পেজ তো বানাইছো, তাই না? এখান দিয়ে জি জি। এটা তো তুমি হোম পেজ করতে চাও, তাহলে এই যে সেটিং এ যে রিডিং এ যেতে হবে, এই যে রিডিং যা, এইখানে যে বাই ডিফল্ট দেওয়া থাকে হোম পেজ দেওয়া থাকে, এইটা দেওয়া থাকে ইউর লেটেস্ট পোস্ট। তার মানে লেটেস্ট পোস্ট আসবে অটোমেটিক, কিন্তু এই স্ট্যাটিক পেজ দিলেই তুমি একটা পেজ সিলেক্ট করতে পারবা।
এখন যে পেজটা সিলেক্ট করবে ওই পেজই হোম হয়ে যাবে, ঠিক আছে? মানে ওই যে এইটাই হলো ব্লগ গুলা বানাইছিলেন না, তিনটা তিনটা 6টা রিসেন্ট পোস্ট, হ্যাঁ, ওটা কি পোস্টে পেজ বানাবো নাকি একবার পেজে যায়? মানে ওটার যে কোনো পেজ বানাইতে হবে না, এটা এটা তো পোস্ট, মানে এটা অন্য জিনিস। এটা হচ্ছে মানে পোস্ট লেখার জন্য এটা, এই এই অপশনটা, আর কোনো কিছু না, এটা কোনো ডিজাইন না। হ্যাঁ, এটা এখানে বানাই ডিজাইন কি করা যায়, আসেন? এখানে ডিজাইন করা যায় কতটুকু, এই যে শুধু এই যে চাপ দিলাম না, এই যে ডিসক্রিপশনটা, তাই না? এতটুকু শুধু ডিজাইন করা যায় পোস্ট দিয়ে। কিন্তু এটা তো আর পেজ না, এটা শুধু এই ডেসক্রিপশনটা। তার মানে এইটা আসতেছে এই যে পেজ বিল্ডার থেকে, মানে আমি যে এলিমেন্টর দিয়া এই পোস্টটাকে যখন লোড করালাম না, তখন এলিমেন্টর মূলত এইগুলাকে ডিজাইন করে আনছে, ঠিক আছে? আর আনছে কোথা থেকে? ওই পোস্ট থেকে আনছে। মানে ওর তো একটা জায়গা লাগবে যে আমি কোত্থেকে আনবো, ওই জায়গাটা হচ্ছে পোস্ট, এই আর কি, আর কিছু না। এই যে টাইটেল নিচে পোস্ট থেকে, ডেসক্রিপশন নিচে পোস্ট থেকে, এই সব পোস্ট থেকে নিচ্ছে। এই আর বাকি সবই কিন্তু থেমের কাজ। যেমন এই যে আমি যে একটা চাপ দিলে একটা পেজে যে যাচ্ছে, এই যে এই চাপ দিলাম, এটা তো আমাদেরটা। এই যে এই যে আমি যদি এখানে সি মোড দিই, এই যে এই ব্লগ আর টাইটেলটাকে নিয়ে আসে আর একটা পেজে নিয়ে গেল না, তাহলে এই পেজটা কে বানালো? এই পেজটা তো আর আমরা বানাইনি। আর ক্লায়েন্ট দেখো এই ভাঙাচোরা পেজ কি তার পছন্দ হবে বলো? হবে না, তাই না? এন্ড ভালো ভালো থিম যেগুলো প্রিমিয়াম থিম, সেগুলোতে কিন্তু এই পেজটা অনেক সুন্দর, ঠিক আছে? একদম আউটস্ট্যান্ডিং, মানে ক্লায়েন্ট তোমার কিছু বলবেই না, এরকম এরকম পেজ, ঠিক আছে? তাহলে থিম কিন্তু এই পেজ গুলাকে নিয়ে আসে, আরো কিছু পেজ নিয়ে আসে, আমি দেখাই। যেমন নিউ দিয়ে যদি পোস্ট দাও, পোস্ট দেখে আসার কথা, এই পোস্টে নাই। ব্লগ নামে, তাও নেই, শুধু ব্লগ। আর যাক, এই পেজটা এই অ্যাশটাতে নাই, অনেক পেজে আছে। মানে এই যে সবগুলা ব্লগ লোড হওয়ার জন্য একটা আলাদা পেজ আছে, ঠিক আছে? দেখি তো আমাদের পেজ আছে কিনা। অ্যাশটা তো একটা লাইট থিম, বললাম না যে শুধু একটা আছে, আর কোনো পেজ নেই, এই জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক থেমে কিন্তু ওটাও থাকবে। তার মানে এই যে কার্ড পেজ, চেক আউট পেজ, অনেক পেজ আছে না, এগুলো কিন্তু থেম থেকে আসে। কিন্তু এলিমেন্টার দিয়ে আমরা করতে পারি কি, ওই পেজ গুলাকে আবার ডিজাইন করতে পারি, ঠিক আছে? তাহলে ক্লায়েন্টের ওইটা ভালো লাগে না, ওই থেমের যে ডিফল্ট যে পেজটা, ওটা ভালো লাগে না। আর ওইটা চেঞ্জ করার কিন্তু কোনো অপশন মোটামুটি নাই, অনেক কঠিন। মানে থেমের যে ডিফল্ট যে পেজ গুলা, সেটা আমরা এইখান থেকে ডিজাইন করে ফেলতে পারি। আচ্ছা আমরা দেখবো, সমস্যা নেই। মানে একটু প্যাচ লেগে যেতেছে, ঠিক আছে, কিন্তু যখন কাজ করবো তখন সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপাতত আমরা হেডার আর ফুটারই করি। এইটা তো শিওর নাকি যে হেডার আর ফুটার আসে থেকে, থেম থেকে? এটা তো কোনো কারো কোনো দ্বিমত নেই। তাহলে আমরা এখন এই হেডার আর ফুটারটা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি এলিমেন্টের সাহায্যে। তাহলে এখন আমরা এলিমেন্টার দিয়ে কি করবো? হেডার ফুটারটা আবার তৈরি করবো। তাহলে কি হবে? আমার এটা আবার চলে আসবে। এই আর কি, এটা হলো আমার প্রথম ধাপ থেম বিল্ডিং এর। এরপর ওই সিঙ্গেল টিঙ্গেল আমরা পরে বুঝবো। আচ্ছা, তাহলে প্রথমে আমি তাহলে এই যে টেমপ্লেটে গেলাম, থেম বিল্ডারে একটা হেডার তৈরি করবো। এই যে হেডার, এই যে অ্যাড নিউ হেডার। হেডার একটা নাম দাও তোমার পছন্দের মতো, মেইন হেডার। তুমি চাইলে মাল্টিপল হেডার তৈরি করে রাখতে পারো, যে ধরো হোভার করলে এক হেডার হবে, লাভ দিলে আরেক হেডার হবে, মোবাইলে আরেক হেডার হবে, এরকম কিন্তু করা যায়, এলিমেন্টার দিয়েও করা যায়, ঠিক আছে? মানে মাল্টিপল ডিভাইসে মাল্টিপল হেডার হবে, এটাও করতে পারো। এই জন্য ওরা একটা নাম দিতে দেয়, যে তুমি হেডার একটা নাম দাও। আর এমন হইতে পারে যে আমাদের ওয়েবসাইটে 4টা হেডার, হইতেই পারে, অবাক হয়ে কিছু নেই। আচ্ছা, মেইন হেডারে ক্রিয়েট দিলাম, তাহলে এলিমেন্টার আমার জন্য একটা হেডার তৈরি করে দিল। দেখো বাই ডিফল্ট কিন্তু এলিমেন্টারের একটা টেমপ্লেট আছে হেডারের, তাহলে সেগুলো দিয়ে কিন্তু আমরা একটা হেডার তৈরি করে ফেলতে পারি প্রথমে। এই যে অনেক হেডার দিচ্ছে, দেখছো? এটা কিন্তু আমাদের করার প্রয়োজন নেই। এখন ধরো ক্লায়েন্টের জন্য এইটা একটু যায়, তাহলে এইটা তুমি চয়েস করো। ক্লায়েন্টের জন্য এইটা এইটা মোটামুটি কাছাকাছি, এটা চয়েস করো। মানে কাছাকাছি চয়েস করলে হবে কি, কিছু ডিজাইন তোমার করতে হবে না, এই আর কি। তাহলে একদম পুরো শূন্য হাতে করাচ্ছে, এটা একটা কিছু নিয়ে কাজ করা ভালো, এই আর কি, বিষয়টা এরকম। তাহলে কি আমাদের হেডারটা কেমন ছিল? আমাদের এটা ছিল সিম্বল, লোগো, মাঝখানে মেনু, মাঝখানে কল বাটন। দেখি তো এরকম কিছু একটা আছে কিনা। কোনায় লোগো, মাঝখানে মেনু, তাই না? আমাদের এইটা, এই যে এইটা কিন্তু আমাদের সাথে হুবহু মিলে যায়, দেখছো? মিলে যায় না? এই দেখো, যে বামে লোগো, মাঝখানে মেনু, ডানে কি বাটন, এক মানে পুরোপুরি মিলে গেছে বলতে গেলে। এই যে এটা কিন্তু প্রোতে সাপোর্ট করবে, যেহেতু এটা প্রো, এলিমেন্টার প্রো, এই জন্য আমি এটা নিতে পারবো না, কিন্তু এটা নিতে পারতাম না। এই ইনসার্ট দিলাম, এই যে চলে আসছে। তাহলে অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। এই যে আমার যে এইটা, এইটা তো করার কথা, যে এরকম করার কথা না আমার, কাস্টম হেডার। এইটা তো কি ছিল? বামের লোগো, মাঝখানে মেনু, আর ডানে কি বাটন। অলরেডি এই 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 এইটা যে নিলাম, এটা কিন্তু এরকমই দেখো।
এখানে বাটন, মাঝখানে মেনু, আর এনে কি লোগো। তাহলে অর্ধেক কাজ হয়ে গেছে, আর খালি আমাকে কাস্টমাইজ করতে হবে এই। তাহলে আমি যদি কাস্টমাইজ করি, এটা কিন্তু হেডার, অনলি হেডার, আর কিছু না। আর এই দিলাম, তাহলে আমাকে ওই 1300 পিক্সেলের মধ্যে আটকে দিতে হবে এটাকেও, কারণ এইটাও 1300 পিক্সেলে আটকানো, দেখছো, এটাও আটকানো, তাহলে এটারও আটকে দিতে হবে। এই যে এনে চাপ দিলাম, দিয়া বক্স 1300, আটকে গেল এটাও। আচ্ছা, লোগোটা আমরা তাহলে ম্যানুয়ালি দিয়ে দিই। সাইট লোগো থেকে আসতেছে, এটা এটা কোথা থেকে আসতেছে, সাইট লোগো থেকে। ডাইনামিক মানে এটা এটা কিন্তু ওই যে ছবি থেকে আসতেছে না, আসতেছে সাইট লোগো থেকে। তার মানে সাইটের যে লোগোটা সেটা এখানে দেখাবে। এন্ড আমরা তো সাইট লোগোই সেট করিনি, এই জন্য আসেনি। স্লাইড লোগো করতে সেট করবো, এই যে অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ, এখান থেকে সেট করবো। এটা জানিয়ে রাখার জিনিস, ঠিক আছে। এই যে আমি ওই ওই মেইন ঘোড়াটা দেখা দিছি যে কোথা থেকে কোন দিকে গেলে মানে জিনিসটা পাওয়া যায়, ঠিক আছে, তাহলে জিনিসটা বের করতে সহজ হয়। আর আমি যদি প্রথমে যে কাস্টমাইজ টাস্টমাইজ এগুলো দেখায় পরে যদি বলতাম যে আপনারা হয়ে যাবেন, তাহলে প্যাচ থেকে যেত। এই যেখানে আছে, এই যে সাইট আইডেন্টিটির ভিতরে, এই যে এই যে এটা আইকন দেওয়া যায়, আইকন দেওয়া যায়, এই যে আইকন, আইকনে যে আমাদের লোগোটা দিয়ে দিই, এই কম্পিউটার আছে কিনা, এনে নাই। আচ্ছা, একেবারে যে ওই লোগোই দিতে হবে তা তো না, তাই না, অন্য একটা লোগো দিলে তো আমাদের সমস্যা নেই। আচ্ছা, আমরা ওই লোগোটাই নেই, সমস্যা নেই, ওই লোগোটাই নেই, এটা নামাই নেই, তারই তো হচ্ছে। সেভ ইমেজ এজ দিয়া এক জায়গায় সেভ করি, পিকচারের মধ্যে সেভ করি, লোক এই যে আছে পিকচারের মধ্যে আছে। তাহলে আমরা কাস্টমাইজে ছিলাম, এই যে এই ওই আইকনটা দিচ্ছি, আমরা কিন্তু লোগো দিচ্ছি না, আইকন দিচ্ছি। খেয়াল খেয়াল করতে হবে এগুলা। এই যে লোগো, যেহেতু এটা একটা আইকন, সেটা আমি এই ট্রান্সপারেন্টটা দিয়ে দিতেছি। এই যে এই হাট, এই যে এসে পড়ছে। তাহলে এটা লোগোটা, যে উপরের লোগোটা সেট হলো, যে উপরে যে একটা লোগো আছে না ছোট্ট, এটা সেট হবে। ক্রপ দিলাম, ঠিক আছে, মানলাম, যা। এই যে উপরে সেট হয়ে গেছে, ঠিক আছে, এই যে কত সুন্দর লাগছে, আমার ব্র্যান্ডিং একটা হইলো, পাবলিশ। তাহলে এই যে উপরের লোগোটা সেট হলো। এখন এই যে মেইন লোগোটা, মানে মেইন লোগো কে বলে সাইট লোগো, এই যে যেখানে এটা তো আইকন, আর এই এইটা হচ্ছে লোগো। এই যে মেইন লোগো দেওয়া ছিল অ্যাস্ট্রা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাস্ট্রাটারে বাদ দিয়ে আমাদের লোগোটা দিয়ে দিই। ক্রপটা কি দিই, এই যে আমাদের লোগো দিয়ে দিলাম, ঠিক আছে, যে আমাদের লোগো দিয়া লোগো হোয়াইট দিয়ে দিলাম, ধরো 60, 60 পিক্সেল, 60ই ভালো, 60 বা 80, এই এই পিক্সেল গুলো ভালো, ঠিক আছে, এই দিলাম। দিয়ে আমরা এখানে আর আমাদের কিছু দরকার নেই, পাবলিশ দিলাম। আচ্ছা, দিয়ে কাটা দিচ্ছি, এখানে আমাদের কাজ নেই, শেষ। তাহলে লোগোটা কোথায় আছে আমরা দেখলাম, এখন দেখি তো ওয়েবসাইটটা কি অবস্থা। আমরা তো হেডারটা কেন সেভ দিইনি, সেভ দিতে হবে। তাহলে এই পর্যন্ত যা করছি এইটুকুই সেভ দিই, পাবলিশ। পাবলিশ করে অ্যাড কন্ডিশনে বলে দিবা ইন্টায়ার সাইট, মানে সমগ্র সাইটে হেডারটা থাকবে কিনা। এটাও এলিমেন্টার দিয়ে কন্ট্রোল করা যায়। মানে তুমি ধরো এমন চাচ্ছ যে ক্লায়েন্ট বললো যে এক পেজে থাকবে এই হেডার, আর এক পেজে থাকবে আর এক হেডার, তাহলে তুমি বিপদে পড়ে যাবে না। কারণ দেখো থেমে কিন্তু যে হেডারটা থাকে এটা কিন্তু সব পেজে সেম। তাহলে তুমি প্রথম কন্ট্রোল পাইতেছো না, ওটাকে এডিট করা কন্ট্রোল পাইতেছো না থেমে। এটা আবার এলিমেন্টারে পাল্লা। এলিমেন্টারে আর একটা জিনিস পাল্লা, দেখো ইন্টায়ার সাইটের জন্য করা যায়, আবার স্পেসিফিক পেজের জন্য কি করা যায়, এই যে আর্কাইভ পেজের জন্য একটা হেডার, সিঙ্গেল পেজের জন্য একটা হেডার, এটাও কিন্তু করা যায়, ঠিক আছে। তার মানে তাহলে কতটা পাওয়ারফুল আমরা দেখতেই পারলাম, এলিমেন্টার কতটা পাওয়ারফুল। আচ্ছা, তাহলে ইন্টায়ার সাইটের জন্য দিলাম, এই যে পাবলিশ হয়ে গেল। তাহলে এখন আমার এটা দেখাবে, এই যে এটা আমার ওয়েবসাইট, রিলোড দিলে আমার হেডারটা কিন্তু চলে আসবে। হেডারটা আসে নাই, বাগ, এটা বাগ, ঠিক আছে, বাগ থাকলে অনেক সময় আসে না। আচ্ছা, এটা রিলোড, এটাই রিলোড দিয়ে দেখি কি হলো। এই যে আমার হেডারটা কিন্তু আসছে, খেয়াল করছো,
হেডারটা যে দিছিলাম তার মানে কাজ করছে লিস্ট, মানে এই যে আমার সাইট লোগো থেকে আসছে এটা ডাইনামিক্যালি। এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করার কোনো অপশন নেই, এটা শুধু দেওয়া আছে সাইট লোগো, এই আর কিছু না। তার মানে আসতেছে ওখান থেকে। আচ্ছা, তাহলে মেনুটা আমরা সিলেক্ট করে দিই। মেনু আমাদের যে প্রাইমারি মেনুটা দেওয়া আছে, ঠিক আছে, মেনু প্রাইমারি টু আমরা তাহলে মেনু কোথায় পাবো? ধাপে ধাপে দেখাই, এই যে অ্যাপিয়ারেন্স মেনু, ঠিক আছে। এই যে আমাদের এই যে দুইটা মেনু এই মুহূর্তে আছে, প্রাইমারি টু। আমরা চাইলে কিন্তু একাধিক মেনু এনে তৈরি করতে পারি, এটা আমরা দেখছি আগে, তাই না? ওই মেনুটা কিন্তু আমরা ওই সব জায়গায় ইউজ করতে পারি, ঠিক আছে। যেমন আমরা দুই জায়গায় কিন্তু এই মেনুটা ইউজ করছি, জায়গায় কোন জায়গায় ইউজ করছি? আমরা ইউজ করছি মূলত এই যে এইখানে একটা মেনু ইউজ করবো আমরা, মেনুতে উপরে ফুটার, আর এইখানে এখানে কিন্তু আমরা একটা মেনু ইউজ করছি, ঠিক আছে। তার মানে আমরা এই মেনুটাও কিন্তু ওখানে তৈরি করে নিতে পারি, দিয়ে একটা ডাইনামিক্যালি কল করে দিবো যে তুমি এখান থেকে নাও, এই আর কি, আর কিছু না। ট্যাগটাও কিন্তু একটা মানে ট্যাগ থেকে আসছে, ঠিক আছে। তাহলে আমরা মেনু থেকে এই জিনিসগুলো লিস্টিং টাইপের জিনিসগুলা মেনুতে যা তৈরি করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে দুইটা বাই ডিফল্ট করাই আছে মেনু, তার মানে এই যে একটা প্রাইমারি, যে প্রাইমারি এটা, আর এটা হলো সেকেন্ডারি। তার মানে এইখানে আমরা এডিট করলেই ওই মেইন জায়গায় এডিট হয়ে যাবে, ঠিক আছে। ধর আমরা এই রিভিউটা বাদ দিয়ে দিলাম, বাদ রিমুভ, তাহলে সেট দিলাম এই প্রাইমারি মেনুটা, তাহলে এটা ওই ডাইনামিক্যালি ওখান থেকে আসবে, যেখানে কিন্তু রিভিউ আছে, কিন্তু আমি রিলোড দিই, এখন রিভিউটা চলে যায়, তার মানে এটা ডাইনামিক্যালি আসছে, রিভিউ নাই। আচ্ছা, এই বাটনটা আমাদের কি বাটন ছিল? আচ্ছা, কল নাও, তাই আমরা তাই দিই, সমস্যা নেই, বাটন তার প্রবলেম না। ডোনেট নাও, কল নাও, কালারটা আমরা ওখানে যা আছে ওইরকমই দিই, স্টাইলে, তাহলে স্টাইল, এই যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল ব্লু, দিলাম একটা, মানে তোমরা এটা প্রিসাইসলি কপি করে ওই দিকে, সমস্যা নেই, এইখানে বসাই দিলি। বর্ডার রেডিয়াস আমাদের এত বেশি ছিল, এখানে অনেক বেশি দিচ্ছে, এই যে আমাদের এরকম ছিল, ঠিক আছে। আমাদের এইটা একটু চিকন ছিল, এখানে একটু মোটা আছে, এই যে আমাদেরটা একটু চিকন চিকন আছে, এবং এখানে একটু শ্যাডো আছে, দেখছো। আর এটা স্টিকি, মানে ঢুকলে ঢুকে যায়, এটা আমাদের এখানে হচ্ছে না, শ্যাডো আছে আবার। শ্যাডো আছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানেও দিতে হবে, তাহলে এই যে আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে আমরা মেনুটা যদি একটু ছোট করতে পারি তাহলে তো এটা অনেকটা হয়ে যায়। ইমেজ সাইজ ফুল না দিয়ে একটু ছোট করে দিই, এখান থেকে ছোট করে লাভ নেই। কাস্টম, যে কাস্টম, কাস্টম একটা দেওয়া যাবে 60, হইতেছে না জি, 30, বলতো কেন হইতেছে না? ওই ওই থেকে চেঞ্জ করতে হবে। এইটা আসছে ওখান থেকে, ঠিক আছে, এই জন্য আসতেছে না। আচ্ছা, তুমি চাইলে আরেকটা কাজ করতে পারো, সাইড লোগো তো দিতেই পারো, আবার চাইলে কিন্তু একটা ইমেজও দিতে পারো এখানে, মানে ইমেজ হিসাবে, যে এখানে কিন্তু এলিমেন্টের ইমেজ আছে, এই যে ইমেজ, দেখছো, ইমেজ দিয়েও কিন্তু দেওয়া যায়, ইমেজ দিয়ে যদি দেওয়া তাও দেওয়া যাবে, এই যে। আর তোমার ইচ্ছা, তুমি কোনটা কিভাবে ডেভেলপ করবে এটা তোমার ইচ্ছা, এই যে ইমেজ দিয়েও দেওয়া যাবে। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি ওই সাইট লোগো থেকে আনতেছি না, আমি ইমেজ থেকে আনতেছি, তাহলে আমার এই যে এডিটের অপশনটা বেশি, এডিটের অপশন বেরিয়ে গেল, দেখছো, এই এই আচ্ছা, এই যে দিলাম, তাহলে এখানে আমার সব ঠিক আছে। আর যেহেতু এটা 300 পিক্সেলের মধ্যে আছে, তাই না, তাহলে এটা মাঝে দেওয়া যাবে না, এটা দিতে হবে ডান ডান কোনায়, বাম কোনায়, সরি, এই, তাহলে সুন্দর লাগবে, এটা এইদিকে, এটা ওইদিকে, আর এটা মাঝে, তাহলে পারফেক্ট দেখা যাবে, এই যে। এবার ঠিক আছে, আরে আবার নষ্ট হয়ে ফেললাম, এই। আচ্ছা, আমরা ট্রান্সপারেন্ট ইমেজটা দিই, ট্রান্সপারেন্ট, যেটা একটা ট্রান্সপারেন্ট ইমেজেস, এই যে ওয়েব পিটা ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টটা দিলে ভালো লাগবে, দেখছে, ট্রান্সপারেন্ট। আচ্ছা, তাহলে এই যে আমাদের মেনু তৈরি শেষ, এখন শুধু আমরা শ্যাডো দিতে হবে, তাহলে এই যে চাপ দিলাম, স্টাইল, স্টাইলের মধ্যে এই যে এটা আবার নতুন দেখে, এটা কিন্তু আগে দেখেনি, এই যে বর্ডার, বর্ডারের ভিতরে এই যে বক্স শ্যাডো, ঠিক আছে, এটা কিন্তু আছে বর্ডারের মধ্যে। বর্ডারের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো বর্ডার কেমন হবে, ডট নাকি ডাবল নাকি ড্যাশ, এগুলো আছে। যেমন আমি যদি ড্যাশ দিই, এই যে ড্যাশ ড্যাশ বর্ডার, দেখছো, বর্ডারটা ড্যাশ ড্যাশ, এটা কিন্তু সিএসএস দিয়ে করতে হয়, ডাবল, তাই যে ডাবল বর্ডার। আর যে বর্ডার দিয়ে সলিড, তাহলে একটা সলিড কালার, যে গ্রুপ, এই যে গ্রুপ, ডটেড, এই যে ডট ডট,
ঠিক আছে, এইভাবে করা যায়। দেখ আমি নাম দিলাম, বর্ডার আমার উদ্দেশ্য না, আমি বর্ডার রেডিয়াস আমি দিব না, বক্স শ্যাডো। এই যে ওই দিলাম না 1 পিক্সেল 1 পিক্সেল 10 পিক্সেল কালার, হ্যাঁ এনেও কিন্তু করা যায়। যে এই শ্যাডো, আগে আমরা কালারটা নিয়ন্ত্রণ করি। কালারটা কোনটা দিব? কালার দিলাম ধরো এই যে 000 তো কালো, 0.3 এইটাই দিলাম। এই যে আমাদের হয়ে গেছে, বসে গেছে কিন্তু শ্যাডো। আচ্ছা দিলাম। আর এখন ওই যে এটা এই জিনিসটা নিয়ন্ত্রণ করি। এটা হচ্ছে উপর নিচে যাবে কিনা, এটা হচ্ছে ডানে বায়ে যাবে কিনা, এটা ডানে বায়ে, এটা উপর নিচে। এটা হচ্ছে কতটা ব্লার হবে, মানে কতটা ঝাপসা হবে, আর এটা হচ্ছে কতটা ছড়াবে। এই 4টা জিনিস প্যারামিটার আমরা এখানে ড্রাগ এন্ড ড্রপ করতে পারতেছি। এই যে ডানে বায়ে যাচ্ছে। এই যে তাহলে আমরা ডানে বায়ে আসলে নড়াবো না, আমরা জায়গা মতো রাখবো। ভার্টিক্যালি একটুখানি নিচে নামাবো, একটু অল্প। ব্লার বেশি দেওয়া আছে, এটা এত দরকার নেই। 10 ব্লার। আর স্প্রেড কি হবে? স্প্রেড মানে ছড়ানো, দেখছো কতটুকু ছড়ানো থাকে? অল্প ছড়ানো থাকলে অল্প। এই যে 0 দিলেও খারাপ না, মানে আমাদের ছড়ানোর কাজ নেই। এই যে ঠিক আছে, আমাদের শ্যাডো কিন্তু হয়ে গেছে। আচ্ছা আরেকটা কাজ করতে হবে, স্টিকি। এই যে এখানে অপশন আছে, এই যে অ্যাডভান্সে যাবো, অ্যাডভান্স মোশন ইফেক্ট, এই যে স্টিকি। ঠিক আছে, টপ কিন্তু দেওয়াই আছে, খেয়াল করছো? এটা কিন্তু অ্যাডভান্সের মধ্যে, এই যে মোশন ইফেক্টের মধ্যে। এগুলো আমরা দেখবো যে এই যে অ্যানিমেশন আছে, দেখছো? অ্যানিমেশনের যে অফসেট, এগুলো সব আছে। এগুলো আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, এই যে মোশন ইফেক্ট এর মধ্যে এই স্টিকি টপ দেওয়া আছে, তার মানে এটা টপে অলরেডি অটোমেটিক স্টিক থাকবে। যেহেতু এটা হেডার, তো অটোমেটিক এটা করে দিচ্ছে, বুঝছো? এলিমেন্টারি এটা করে দিচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এটা করাই আছে। কিন্তু আমাদের সমস্যা কি, আমাদের হেডারটা আসে নাই, আমাদের মেইন পেজের মধ্যে হেডারটা আসে নাই, এটা হলো সমস্যা। যদি এরকম বাগ টাক দেখা যায় না, তাহলে বুঝতে হবে কি যে আমাদের আসলে থেমটা ওই এলিমেন্টারটাকে প্রপারলি সাপোর্ট করতেছে না। ঠিক আছে, মানে তোমার যদি এমন হয় যে এই সব কিছু নিজের কন্ট্রোলে নিতে গেলেই আসতেছে না, কোনো কিছু তারা দেখাচ্ছে না, তাহলে বুঝবা যে এটা থেমের গন্ডগোল। ঠিক আছে, এটা প্লাগইনের দোষ না, মানে ওই থেমটা এটাকে সাপোর্ট করতেছে না। মানে থেম চাইতেছে তুই আমার টেক্সট কর, তুই এলিমেন্টার ইউজ করবি, বিষয়টা এরকম। তো তখন করবে কি, থেমটারে পরিবর্তন করে ফেলবে। ঠিক আছে, আমাদের তার মানে চয়েসের অভাব নেই, আমাদের এখানে থেমের কোনো কাজই নেই। কারণ আমরা যখন কাস্টম একটা ওয়েবসাইট বানাবো, তা পেজ বিল্ডার দিয়ে, তখন থেম হলো একটা পুতুল। থেমের কাজ হলো খালি ওই যে ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া, এই তার কিন্তু আর কোনো কাজ নেই। আচ্ছা এই যে তাহলে আমরা এটা কিন্তু বানাই ফেলছি। তাহলে এখন আমরা এই পেজটা আবার যাই, এই যে আমাদের পেজ, হোম, হোম দিয়ে এডিট উইথ এলিমেন্টার দিই পেজটাকে। এই হেডারটা কিন্তু আসতেছে না, যদি না আসে তাহলে কয়েকবার চেঞ্জ করে দেখবা। এলিমেন্টার ক্যানভাস দিলে আসার কথা, যেটা আসতেছে না চেঞ্জ করে দেখবা। আচ্ছা এলিমেন্টার ফুল ওয়েট দিয়ে দেখবা, এই যে চলে আসছে। ঠিক আছে, তাহলে এলিমেন্টার ফুল ওয়েট দিলেই আসবে। ঠিক আছে, কথা বুঝছো? এটা কিন্তু আমাদের হেডার, দেখছো? আমাদের। আচ্ছা আমাদের তো একটু জায়গাটা বড় হয়ে গেছে, জায়গাটা একটু কমাই দিই। এই যে এখান থেকে এখন হেডারও ডিজাইন করা যাবে, এই যে দেখাচ্ছি। এই যে এখানে চাপ দিলে, এডিট হেডার চাপ দিলে হেডারে চলে যাবে অটোমেটিক। মানে এলিমেন্টারে যখন তুমি কন্ট্রোল দিয়ে দিবা সব এলিমেন্টার। আচ্ছা তাহলে আমি একটা গন্ডগোল পাকাইছিলাম, সেটা হচ্ছে এলিমেন্টার ক্যানভাস এখানে দেওয়ারটা প্রয়োজন নাই। এই যে এই জন্য এটা বলতেছিল, যে এডিট পেজে যাই, আবার পেজে চলে আসলাম। হ্যাঁ, এই যে এলিমেন্টার ক্যানভাস বলতে বোঝায় কি, মানে গোটাটা ফাঁকা করে দিবে, এইটাই। মানে হেডারটা আর ওই যে হেডার থেকে আসবে না। তুমি নিজে ম্যানুয়ালি যদি কোনো ডিজাইন করতে চাও, তাহলে হচ্ছে এলিমেন্টার ক্যানভাস। আর এলিমেন্টার ক্যানভাস কি, ধরো তুমি এই পেজ ডিজাইনের সময় হেডারটা ডিজাইন করে ফেলা, হইতে পারে না এরকম? ধরো এই পেজের মধ্যে এটা ডিজাইন করলা, হইতে পারে না? এরকম কেসে তুমি এলিমেন্টার ক্যানভাস দিবে, মানে তোমার নিজের বানানো পেজই দেখাবে, আর কিছু দেখাবে না। আর এই যখন এলিমেন্টার ফুল ওয়েট দিবা, তখন এই হেডার গুলো আসবে থেম থেকে। এখন থেম, তুমি যখন নিজে একটা এলিমেন্টার হেডার বানাই দিলা কাস্টম করে, তখন এলিমেন্টার করছে কি, ওই মেইন যে থেমটা ছিল ওইটার হেডারকে রিপ্লেস করে দিচ্ছে নিজে নিজেই। তার মানে এখন সব জায়গায় এলিমেন্টার হেডারই দেখাবে। মানে আমার কাজ সলভ। তাহলে এলিমেন্টার ফুল ওয়েট দিলেই হবে। ঠিক আছে, আপডেট দিলাম। তা আমি শুধু হেডারটা একটু চাপাই দিই, যাতে আমাদের ডিজাইনের সাথে একটু মেলে। একটু বেশি ফাঁকা দেওয়া আছে, কোথায় যেন একটা পেডিং দেওয়া আছে। না এটা তো ঠিকই আছে, কে জানি পেডিং নিতেছে, যে এ নিতেছে। এমন বুঝছে, এ পেডিং নিতেছে।
খুঁজে খুঁজে বাই করতে হবে যে কে পেডিং নিয়ে যে এই লোক পেডিং নিয়েছে, দেখছো খামাখা পেডিং নিয়েছে। আচ্ছা পেডিং নিলে কিন্তু এটা একটু নিচে নিচে লাগে তাই না, মানে যে উপর থেকে একটু অর্ধেকের থেকে নিচে আছে, দেখতে খারাপ লাগছে, এটাতে মাঝে আনতে হবে। মাঝে আনা তো আমরা জানি একদম সিম। এই যে লেআউট ভার্টিক্যাল ড্রপ ডাউন আছে, অ্যালাইন সেন্টারে আছে, ঠিক আছে সুন্দর নাইস। সেন্টারে টগল অ্যালাইন রাইটে, ঠিক আছে তাও বুঝলাম। অ্যাসাইড সেন্টার বাটন হামবার্গার, মানে এই যে মোবাইলে আসলে হামবার্গার চলে আসবে অটোমেটিক, এটা কিন্তু তোমার করতে হয় না। এই যে এটা হলো রেসপন্সিভ, এলিমেন্টারি রেসপন্সিভ অপশন দিয়ে মোবাইলে যদি যাই, এই যে মোবাইলে কিন্তু হামবার্গার অটো চলে আসবে, দেখছো দেখছো আমাদের এইটা কিন্তু করা লাগে না, এলিমেন্টারের কারণে এত সুন্দর একটা জিনিস ওটা করেই দিচ্ছে, এটা আমাদের কিছুই করতে হয়নি। আর যাই হোক, তাহলে আমরা যেটা চাইতেছিলাম এটা একদম পারফেক্টলি মাঝে নেই এটারে, এই যে কলাম, এই যে কলাম থেকে এটা মাঝে আনতে হয়। এই যে কোন একটা জিনিস যদি পারফেক্টলি মাঝে না থাকে তাহলে কলামে ক্লিক করে এই যে ভার্টিক্যাল অ্যালাইন আর হরিজন্টাল লাইন, বুঝছো হরিজন্টাল মানে কি আনুভূমিক বরাবর মাঝে, আর ভার্টিক্যাল মানে কি উপর নিচে বরাবর মাঝে, এইখান থেকে সেন্টার মিডল, তাহলে মিডলে চলে আসবে। আসলে মিডলে আসছে কিন্তু আমার এখানে পেডিংটা একটু কম বেশি দেওয়া আছে, এই জন্য সমস্যাটা হয়েছে। আবার কি করলাম, যদি কোনো ঝামেলা দেখো তাহলে যে হিস্টোরিতে যায় একদম পিছিয়ে যাবে। এই যে তাহলে এটা এখন আমাদের তাহলে কলাম থেকে এটা মাঝে আছে, এটা শিওর। এই যে তাহলে আমাদের এইখান থেকেই ঝামেলা রয়েছে, দেখি কি ভার্টিক্যাল পেডিং স্পেস বিটুইন, মানে এদের মধ্যে ফাঁক, এই যে লেখার মধ্যে ফাঁক। আচ্ছা এটা হচ্ছে হরিজন্টাল পেডিং হচ্ছে এইদিকে, এই যে এইদিকে সাইডে কতটা ফাঁক থাকবে হরিজন্টাল পেডিং কত ছিল আগে 20, আর ভার্টিক্যাল পেডিং হচ্ছে এইটা, এই এই যে আমি একটু চাপাই দিলাম আমাদেরটার সাথে মেলার জন্য, কিন্তু আরেকটা সমস্যা হয়ে গেছে, আমাদেরটা কিন্তু এটা একটু মাঝে ছিল, এটা কিন্তু মাঝে আসতেছে না, তার মানে এটার একটু পেডিং বটম দিতে হবে, দিয়া একটু নিচে নামে দেখছো আর মাঝে আসছে। তোমার চালাকি করতে হবে, মোট কথা কি এলিমেন্টার তোমার অপশন দিয়ে দিচ্ছে, সবকিছু এলিমেন্টার আছে, সিএসএস দিয়ে যা করা যায় মোটামুটি 95% এলিমেন্টার আছে, ঠিক আছে। এখন খালি তোমার এটা তোমার বুদ্ধি খাটাই করতে হবে, এগুলো তো আর কেউ বলে দিবে না যে কি করবা। এই এই মাঝে চলে আসছে, এক্স্যাক্টলি মাঝে। তাহলে আমাদের এটা এখন ছোট হয়েছে আবার মাঝে আসছে, আরেকটু ছোট করি সমস্যা নেই, কিন্তু আমাদের এখন সুযোগ আছে আরেকটু ছোট করার। এই যে এখন একদম মাঝে আসবে, এই পারফেক্ট আপডেট। এখন দেখো আমাদের সেটটা কিন্তু এই আমাদের হেডারটা চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো যে আমরা আমরা যে এটা বানাইছিলাম এটা কিন্তু করে ফেললাম। তার একটা ভুল আছে, কি ভুল আছে কত, এটা কিন্তু সাদা ছিল কালার, ঠিক আছে, আর এটার কালার মনে হচ্ছে সাদা না, একটু অন্য কালার আছে তাই না, সাদা না, পারফেক্টলি সাদা না, একটু ভিন্ন কালার আছে আর কি। বীজ দিয়ে দাও, দিয়া এটা সাদা ব্যাকগ্রাউন্ডটা তার এখানে এইটার ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যাচ্ছে। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার সাদাই তো আছে, সাদা, হ্যাঁ সাদাই আছে। লোগোটা একটু বড় আছে এখানে, এই হালকা একটু বড় দিলাম, 25 পিক্সেল, 25 পিক্সেল দিয়া এই যে উপর নিচে এখানে একটা পেডিং দিতে হবে, কারণ তাহলে তাহলে এই জায়গাটা থেকে একটু ফাঁক তৈরি হবে। উপরে 10, নিচে নিচে 10। আমি সাইডে দিলাম না কেন, সাইডে দিলে নষ্ট হয়ে যেতে পারে এই জন্য। এবার ঠিক আছে, এই দেন কি হলো, এই যে পারফেক্ট, ঠিক আছে। এটার তৈরি এইটার মতো একদম অবিকল, এটার মতো। এটাতে আরো দেখো, এটাতে হোভার করলে কি হতো, নীল হতো না, কিন্তু আমাদেরটাই হোভার করলে কি হইতেছে, আমাদেরটা এরকম দাগ দাগ দেখা যাচ্ছে, মানে এইটা আমরা চাই না তাই না, এটা আমাদের মানে পছন্দ না। তাহলে আমরা এটাও চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। আমরা এই যে এখানে রাইট ক্লিক করে দেখবো যে এখানে কি কি অপশন আছে, এই যে সব অপশনই আছে, এই যে স্টাইলে গেলেই পাবা, এই যে হোভার করলে কি হইতেছে তাই না, এটা আছে কোথায় দেখা যাচ্ছে, এই যে টেক্সট কালার কালো হইতেছে, হোভার করলে নীল হইতেছে, দেখছো এই যে নীল।
আমি চাচ্ছি যে হোভার করলে ওই আমাদের কালারটা হবে ব্লু। আমাদেরটা দিলাম, ধরো এই যে হোভার করলে আমাদেরটা হবে এখন ব্লু কালার। আচ্ছা, আরেকটা সমস্যা, আমাদের যে আন্ডারলাইন আসতেছে, আন্ডারলাইন আমরা চাই না, তাহলে আন্ডারলাইনে বাদ দেওয়া যায়, এখানে সেই অপশন আছে। ওইটা মনে হয় পয়েন্টার কালার থেকে আসতেছে। এই যে এখানে এই যে কন্টেন্ট আছে, হ্যাঁ, এই যে পয়েন্টার আন্ডারলাইন, এটা নান করে দাও। এই যে, তাহলে শেষ, দেখছো? এখন আমাদের মধ্যে হয়েছে না? তার মানে এলিমেন্টারে কিন্তু আরো বেশি অপশন আছে, মানে মানে কি বলবো, আমরা তো আর এটা হাতে কোডিং করতে হলে কিন্তু আমাদের অনেক খেলা আছে, তাই না? আমরা তো দেখছি যে আমরা কষ্ট করে করে কোডিং করতে হয়, কিন্তু এলিমেন্টারে তো সব দেওয়াই আছে, বুঝো নাই? এই জন্য যে এখানে যে অপশন গুলো আছে না, এইগুলো দিয়েই মোটামুটি একটা প্রফেশনাল এটা তৈরি করা যায়। আর কিচ্ছু লাগবে না, কোনো কিছু লাগবে না, এখানে যা যা আছে এগুলো দিয়েই। আচ্ছা, এই যে আমরা আমাদের মতো করে ফেললাম, পেরিংটা বাড়াই দিছিলাম, আবার একটু কমাই। এইটা ঠিক আছে, এইটা এইটা 20, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, আপডেট। এই যে আমাদের মন মতো এখন হয়ে গেছে। এই যে এখানে কিন্তু আমাদের এই অপশনটা ছিল না, এই যে যেটা চাপ দিব, মানে এখন তো হোম পেজে আছি না, তাহলে হোম পেজটা নীল হয়ে থাকবে। এটা কিন্তু আমাদের কোডিং করে করতে হবে, এবং এটার জন্য সিএসএস দেবে না, এটা জাভাস্ক্রিপ্টের হেল্প নিতে হবে, কথা বুঝছো? আর আমি এখন কোন পেজে আছি সেই পেজটা অনুযায়ী ওইটা নীল দেখাবে। এটা কি কি লাগবে? জাভাস্ক্রিপ্ট লাগবে। কিন্তু এলিমেন্টারে এটা আমি বাই ডিফল্ট পেয়ে যাচ্ছে, এই যে যেটা যে পেজটা আমি আছি সেই পেজটা কি বাই ডিফল্ট ব্লু, ঠিক আছে? তাহলে এটা জাভাস্ক্রিপ্ট এখানে এলিমেন্টারে ইমপ্লিমেন্ট করা আছে অটোমেটিক। আচ্ছা, যাই হোক, তাহলে এইটা আমার লাগতেছে না। মানে মোট কথা কি, যে এলিমেন্টার দিয়ে কাজ করলে আমরা ওই জাভাস্ক্রিপ্টটাকে কিছুটা স্কিপ করতে পারি, মানে ঠিক আছে, মানে র কোডিং এ তো জাভাস্ক্রিপ্ট মাস্ট লাগবে, কিন্তু এলিমেন্টারি কিছুটা স্কিপ করা যায়। তবে এইচটিএমএল সিএসএস স্কিপ করা যাবে না কেন? কারণ এইচটিএমএল সিএসএস না জানলে তো তুমি এলিমেন্টারি অপশন গুলোই বুঝবে না, তাই না? এই জন্য পারবে না, কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু আমি স্কিপ করতে পারতেছি। যেমন এই যে অটোমেটিক যে ক্লিক অপশনটা, এই যে এটা ওরাই করে দিচ্ছে, তারপর আমি এটা ক্লিক দিলে একটা পেজে যাবে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ, এটাও কিন্তু এলিমেন্টার করে দিচ্ছে। আবার ধরো এই যে এইটা চাপ দিলে একটা পেজে যাবে, এটাও জাভাস্ক্রিপ্টের কাজ। তার মানে এই যে অ্যানিমেশন করবো, এই যে লাফায় লাফায় উড়ে উড়ে আসবে, এটাও জাভাস্ক্রিপ্টের কাজ। এই সব কিছু এলিমেন্টার করে দিচ্ছে বাই ডিফল্ট। তার মানে জাভাস্ক্রিপ্টটা এখানে না শিখলেও মানে মোটামুটি চলে, কিন্তু আমরা দেখবো যে জাভাস্ক্রিপ্ট শিখলেও বেনিফিট পাওয়া যায়, ঠিক আছে? এটা আমরা পরে অ্যাডভান্স লেভেলে যা শিখবো, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে আমরা হেডার বানাই ফেলছি, জাস্ট আমাদের ফুটার বানাইতে হবে, আর কোনো কাজ নেই, আমাদের হয়ে গেছে কাজ। তাহলে আমরা জানি এখন ফুটার বানালে ওই টেমপ্লেট থেকে বানাইতে হবে, এই থেম বিল্ডার ফুটার। একটা ফুটার বানাই, নাম দিলাম ধরো মেইন ফুটার। ফুটারও 4-5টা তৈরি করা যায়, তাহলে এটা হলো ফুটার। সেম ভাবে এলিমেন্টার আমাদের কয়েকটা ফুটার দেখাবে, তো আমরা দেখি আমাদের ফুটারটা কেমন ছিল। এই যে এটা কিন্তু হয়ে গেছে আমাদের উপরে, কারণ আমাদের এটার সাথে কিন্তু মিলছে। এই যে ও, আমরা তো এখানে ফাঁক বাড়াই দিছিলাম তখন, তাই না? ইচ্ছা করে, এখন কমাই দিতে হবে। আচ্ছা, এটা তো কোনো ফ্যাক্ট না, এটা তো তোমরা বুঝছোই, এটা তো চাইলে কমাই দেওয়া যায়। আচ্ছা, এই ফুটারটা আমাদের না, এই ফুটার এইটা আছে এখন, তাহলে আমরা চাই এই ফুটারটা, এইটা, তাহলে 3 কলাম, তাই না? 3 কলাম, তাহলে দেখি আমরা এই টাইপের কিছু ফুটার এখানে আছে কিনা বাই ডিফল্ট। বাই ডিফল্ট পাইলে অনেকটা সহজ হয়ে যায়, ঠিক আছে, বুঝছা? এই যে আছে, অনেক আছে। দেখো কত সুন্দর সুন্দর ফুটার তৈরি করে গেছে। তাহলে দেখবা যে তোমার সাথে কোনটা বেশি যায়, সেটা দিয়ে শুরু করলেই হবে। যে এইটা আমাদের সাথে যায়, দেখছো? এই যে পাশে আইকন আর ইয়ে, তাই না? এইটার থেকে এইটা বেশি যায়, এই যে দেখো আইকন আর ডেসক্রিপশন, তারপর মেনু, তারপর কি একটা বড় জায়গা, তাই না? এটা আমাদের সাথে মিলছে, এই যে ডেসক্রিপশন, মেনু, তারপর একটা বড় জায়গা, এইটা মিলছে, তাহলে আমি এইটা চুজ করলাম শর্টকাটের জন্য। এই যে আমার ফুটার কিন্তু তৈরি হয়ে গেল। এই যে তাহলে আমার ফুটারের কালার কি ছিল? কালো, তাই না? কালো, আর ভিতরে লেয়ারগুলো সব সাদা, তাহলে আমি আগেই কালো করে দিচ্ছি। একই জিনিস, বুঝছো? মানে এলিমেন্টার কি, এই যে পারবে তার মজাই লাগে, কোনো কঠিন কিছু না। কালো দিলে লোগো মিলে না। এই যে লোগো মানে তুমি মিলে নিবে, এটা তার আমারই কিছু না, তাই না? চেঞ্জ করে দিবে। সাদাই দেন।
সাদা না, ওইটার মতোই করি, মানে আমরা যদি ওইটা দেখাইতেছি এই জন্য ওইটার মতোই করি। হ্যাঁ, কালার এটার ফন্ট দিতে হবে সাদা, স্টাইল টেক্সট কালার হোয়াইট, অপাসিটি ফুল, সাদা। এটা আমাদের দরকার নেই। এটা যে ফেসবুক টুইটার এগুলো আইকন দিছিল, লাগলে ইউজ করবো। এগুলো এলিমেন্টের বাই ডিফল্ট যেখান থেকে পাওয়া যায়, যেখান থেকে পাওয়া যায়। আর এই যে আমাদের কয়টা আছে, যে জেনারেল আর প্রো, তাই না? আর তুমি যদি ইসেনশিয়াল প্লাগইনটা ইনস্টল দেওয়া থাকে, যে তোমার দিছিলাম যেটা, তাহলে আরেকটা পাবা এখানে। এই জেনারেলের নিচে আরেকটা পাবা ইসেনশিয়াল, ঠিক আছে? তাহলে আরো বেশি অপশন পাওয়া যাবে, এই আর কি, এই জন্য দিছি। আচ্ছা, এই লোগোটা বামে ছিল, বামে ছিল। এটা সাইড লোগো আছে, আমি সাইড লোগোই রাখতেছি, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? নেভিগেশন, এখানে কি ছিল নাম? ইম্পর্টেন্ট লিঙ্কস, তাহলে ওইটাই দিই, যা ছিল তাই দিই, সমস্যা নেই। আচ্ছা বাবা, বুঝছো বাবা? আচ্ছা, এই যে ইম্পর্টেন্ট লিঙ্কস, তাহলে ইম্পর্টেন্ট লিঙ্কস এই যে মাঝে দিলাম, মাঝে চলে আসলো। এটা কালার হবে সাদা, তাহলে স্টাইল কালার টেক্সট কালার সাদা। আচ্ছা, এখানে একটা মেনু আছে, তাই না? দুইটা মেনু আছে, আমার একটা মেনু হলে চলতেছে, তাহলে একটা কলাম আমি ডিলিট করে দিলেই হচ্ছে, ডিলিট। তাহলে একটা কলাম হয়ে গেল, এই যে একটা মেনু, এটাই আমার থাকলেই যথেষ্ট। তাহলে এই যে মেনু দিলাম। ও, এটা আবার মেনু থেকে আসতেছে না, এটা আসতেছে কোথা থেকে? মানে যে অপশন আইকন লিস্ট থেকে আসতেছে। তার মানে এইটা দিয়েও তুমি করতে পারো, সমস্যা নাই। আমি চাইছি মেনু থেকে আসবে, তো এটা বাদ দিয়ে দিলাম, পুরোটাই বাদ। আমি এখান থেকে মেনু নিব একটা। অ্যাপ মেনু, এই মেনু থেকে আসবে। আর মেনুটা আছে লেআউট হরিজন্টাল, দিলাম ভার্টিক্যাল, তাহলে লম্বা লম্বা চলে আসবে। কত সুবিধা এলিমেন্টার, মানে কল্পনার বাইরে। অ্যালাইনমেন্ট মাঝে, মাঝে চলে আসছে, বাস কাজ কিন্তু শেষ, দেখছো? এই যে এটাই কিন্তু আমি বানাচ্ছি। এলিমেন্টারের কত সুবিধা দেখো। মানে হোভার করলে কি আসতেছে? সবুজ আর নিচে দাগ, তাই না? তার নিচে দাগটাকে বাদ দিয়ে দিই, এটা নাম দিয়ে দিলাম। আর হোভার করলে সবুজ আসতেছে, তাহলে হোভার এখানে টাইপোগ্রাফি হোভার, হোভারের সবুজ আমরা দিয়ে দিলাম ওই নীলটা, আমাদের কালার নীল না, এটা হোভার করলে লাল দিই, ঠিক আছে? একটা দিলাম আর কি আমি। আচ্ছা, আর নর্মাল অবস্থায় কালার হলো সাদা। তাহলে আমার এটা তৈরি, এটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এটা তৈরি। আর তোমরা তো বুঝতেই পারতেছো, মানে এই যে চাপানো টাপানো একদম অ্যাকুরেট করা, এটা কিন্তু এলিমেন্টের দিক করা যায়, তাই না? আমরা চাপাইতে পারি, পেডিং দিতে পারি, কমাইতে পারি, এই ডিস্টেন্স কমাইতে পারি, ফন্টটা চেঞ্জ করতে পারি, সব এলিমেন্টের কারসাজি। এটা তার মানে আহামরি কিছু না। আমি শুধু দেখাইতেছি যে এটা কোন জায়গায় যে চেঞ্জ করে, এটা দেখাইতেছি। এই যে এখানে হরিজন্ট ভার্টিক্যাল পেডিংটা কমাই দিলে কিন্তু এই যে চেপে গেল। আচ্ছা, এটা হয়ে গেল। তাহলে এখন এই যে নিউজ লেটার আছে, আমরা তো যে নিউজ লেটার আছে, আমরা যাচ্ছি কি গুগল ম্যাপ। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট লিঙ্কস আমাদের ছিল কি লোকেশনস, আমরা লোকেশনস দিলাম, এই দিয়ে এটার মাঝে আনতে হবে, আনলাম। এটার কালার কি করতে হবে? সাদা করতে হবে, সাদা করলাম। এখন এইটারে আমি চাচ্ছি না, আমার তো এইটা না, আমার তো ছিল ম্যাপ, আমার কোনো ফর্ম ছিল না, ম্যাপ। তাহলে ম্যাপ আনবো কিভাবে? এই যে গুগল ম্যাপ, দেখছো? এখানে এখানে সবই আছে, যেটা যেটা চাইতেছে না সবই আছে, কল্পনা করতে হবে না, আমার কাজ সলভ। আর ম্যাপের এই যে লিঙ্কটা এনে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আমার এনে যে লিঙ্কটা ছিল মাটিকাটা বাজার ছিল, তাহলে তুমি এনে মাটিকাটা বাজার লিখলে হবে, আর কিছু লিখতে হবে না। এই দিলেই সাজেশন দিবে, মাটিকাটা বাজার, এই দিলাম। আচ্ছা, এই যে এখান থেকে দেওয়া যাবে, এই যে মাটিকাটা বাজারে কিন্তু চলে আসছে, দেখছো? জুম লেভেলটা একটু বাড়াই দাও, তার একটু ভিতরে দেখাবে, এই যে দেখছো কত সুবিধা। এখানে যা দেখতেছো, দেখছো এই সেমটাই কিন্তু চলে আসছে, দেখছো? হ্যাঁ, তাহলে বুঝো, তাহলে আমরা কোডিং ছাড়াই করে ফেলতেছি, মানে একটা কোডিং করতেছি না। যে ওখানে আমরা হেইট কন্ট্রোল করছিলাম না ছোট বড় করার জন্য, হেইট আছে, এই যে দেওয়াই আছে। এই যে।
আর এই যে দেখো নিচে একটা যে ইয়ে আছে, এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, এটা আমাদের লাগবে না, যে ইয়েটা এই এইটা, এটা আমাদের ফুটার, এটাও পাবলিশ করে দিলাম, এটাও ইন্টার সাইডে, সম্মুখের সাইডে। এই তো আসছে কিনা, এই যে আমাদের ওয়েবসাইট রিলোড দিয়ে এটা কিন্তু চলে যাবে। যদি না যায় তাহলে বাদ দিতে হবে, সমস্যা নেই। এই যে ঠিক আছে, ডান। এটারে আমাদের ওই ইমেজই দেই, সাইট লোগোটা থেকে দিলে সমস্যা। ইমেজ দিলাম, আমাদের এই ইয়ার লোগোটা দিলাম, এটা আমি কমাইতে পারবো। ইমেজ দিলে একটু কন্ট্রোলটা বেশি থাকে আর কি, আর কিছু না। লাইন লেফট, এই যে লেফট, সেম জিনিসই। ব্যাস ডান। ও এটা ছিল জাস্টিফাই, আমাদের এখানে কিন্তু কি ছিল, জাস্টিফাই না, জাস্টিফাই করে দাও। এই যে টেক্সট, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেফট মিডল রাইট এজ জাস্টিফাই, দেখছো, মানে আইকন দেয়া আছে আর কি, আর কিন্তু জিনিস কিন্তু একই, এমন না যে জিনিস চেঞ্জ হয়ে গেছে, এই যে সেম আপডেট। এটা দেখছো পূর্ণাঙ্গ পেজ তৈরি হয়ে গেছে, কল্পনা করতে পারছো? আচ্ছা, এই যে আমাদের ডান। আমাদের এই পেজটা সম্পূর্ণরূপে এলিমেন্টারি করা, কিন্তু এইটা আমাদের সম্পূর্ণ কোডিং এ করা, একই একই জিনিস। আর আমরা যখন জাভাস্ক্রিপ্ট শিখে মানুষটাকে কাজ করতে যাবো, তখন আমরা এইচটিএমএল টাকে কাজে লাগাবো, ঠিক আছে? এটা এটা তোমাদের সবার কাছে রেখে দাও। আর গিটহাবে তো আছে, তাই না, সব দেওয়াই আছে। তো এইটা এটা তোমরা রেখে দাও। এটা পরবর্তীতে আমরা মানুষটাকে যখন শিখতে যাবো না, তখন এইটা তো এইচটিএমএল কোড, তখন এইটাকে আমরা যে রিয়াক্টে কনভার্ট করবো, তারপর এটার ব্যাক এন্ড লাগাবো, এটা আরো পেজ তৈরি করবো, পোস্ট বানাবো, অ্যাবাউট আস দিব, এই এই জিনিসগুলো তখন দিব আর কি, ঠিক আছে? তখন আমরা এইটা নিয়ে কাজ করবো, কারণ তখন তো এলিমেন্টার নিয়ে আমরা কাজ করলে হবে না, তখন তো আমাদের কোডিং লাগবে, তখন আমরা এটাকে ইউজ করবো, ঠিক আছে? কিন্তু এখন আপাতত আমরা দেখালাম যে একই জিনিস আমরা কিসে করতে পারি, এলিমেন্টারও করে ফেলতে পারি, এই যে সেম। কোনো পার্থক্য আছে? এই যে আমাদের দেই দেখো স্ক্রিনশট, কিছুই বুঝতে পারবে না কোথায় পার্থক্য। এই যে এইটা, এই যে এই যে এই যে পেজ, সেভ দিলাম, এই যে কপি, কপি করে এই যে তোমাদের দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের এলিমেন্টারি করা, ভাই লিখে একটু দিচ্ছি পোস্ট গুলো আবার একটু দেখাইবেন। পোস্ট, ঠিক আছে, এলিমেন্টার, এটা এলিমেন্টারে, আর এটা হলো তোমার হাতে করা। একই, যদি কোনো ডিজাইনের পার্থক্য থাকে সেটা হচ্ছে আমি টাইম দেইনি এই জন্য, এই আর কি, এটাই, আর কিছু না। আমি যদি 100% অ্যাকুরেট করতে চাই, অ্যাকুরেটও করতে পারবো। ওই এটা আহামরি ফন্ট ছাড়া আহামরি করে গেছি। এটা এলিমেন্টারে করছি সেম জিনিসটা, এটা আবার কিছু করছি, এটা করছি করি একই, বুঝছো? আচ্ছা দেখ, তার মানে বোঝা গেল যে আসলে এটা আহামরি করে কিছু না, এইটা মানে যে কোনো ভাবে এলিমেন্টারি ডিজাইন করা যায়, ঠিক আছে? এখন এলিমেন্টারি কিছু অ্যাডভান্স বিষয় আমরা দেখি, যেমন ধরো আমরা চাচ্ছি যে তোমাদের যদি এখানেই শিখে ছাড়িয়ে দিই, তাহলে হবে কি, মানে তোমাদের জ্ঞানটা একটু কমই রয়ে যাবে অলওয়েজ, ঠিক আছে? মানে আমি চাচ্ছি যে এত কম জ্ঞান না থাকুক, মানে একটু মানে বেশি জ্ঞান থাকুক, ঠিক আছে? মানে জ্ঞানের লেভেলটা বেশি থাকতে হবে। এই জিনিসগুলো সাধারণত সাধারণত দেখায় না, হ্যাঁ আমি দেখাচ্ছি, সমস্যা নেই। পোস্ট পোস্ট করতে আসতেছে, এটা দেখতে চাচ্ছ? পোস্ট গুলো আমার ওই যে আর কি আপনার মতো ডিভ আকারে হতে হবে। এই যে এডিট করলে, এই যে আমি পোস্ট নিয়ে আসলাম, এই যে এইটা, এই যে পোস্ট লেগে সার্চ দাও, এই যে এইটা আনছিলাম, মনে আছে? এটা এইটা আনার, আনছি, এটা আনার পরে এইটা হয় না। এইটা এখানে আনছিলাম, এটা আনার পরে এই ডিজাইন করছি, জাস্ট এখানে ডিজাইন ডিজাইন করে আমরা যে এরকম বানাই ফেলছি। আর কাস্টম কোডিং লিখছিলাম শুধু এইটার জন্য, যে এইটার, যে একটা কাস্টম কোডিং মনে আছে, এই যে জি বাটনের জন্য। সেটা লিখছি এইটার জন্য জাস্ট। এই তারপরে তো আমাদের এইটা চলে আসছে। আর এটা আসছে হলো পোস্ট থেকে, এই যে কন্টেন্ট, এই যে সিলেক্ট করা আছে কোথায় দেখো, কন্টেন্ট। আমি যখন পোস্ট নিয়ে আসছি না ট্যাগটা, এই যে ডিজাইনটা,
তো ও বাই ডিফল্ট জানে যে এটা পোস্টই, ঠিক আছে, ও এই ডাটাগুলো পোস্ট থেকে নিয়ে আসছে, কথা বুঝছো? ওই পোস্ট থেকে আমার ডাউনতেছে না আর কি, পোস্ট দেওয়া আছে কিন্তু আসতেছে না। অবশ্যই আসবে, রিলোড দাও, চলে আসবে, কোনো সমস্যা নেই। দিছি 2-3 বার, তাই যেমন ইরোর আছে। না না, ইরোর নেই, পোস্ট দিলেই আসবে। এই যে এইটা দিতে হবে, এইটা। আচ্ছা, পোস্ট দিছো, পাবলিশ করছো, মানে ড্রাফটে আছে, মানে মেবি হইতে পারে। এই যে দেখো, এই যে পোস্ট না, ড্রাফটে থাকে, তাহলে কিন্তু আসবে না, তুমি পাবলিশ করো না। এই যে কুইক এডিট করলে প্রথম যখন মানে পোস্ট তৈরি হয়, তাহলে ড্রাফটে থাকে, ড্রাফট। ড্রাফট থাকলে আসবে না, পাবলিশ করে আপডেট দিতে হবে, তাহলে আসবে, ঠিক আছে? জি। মানে তুমি এটা পোস্ট ইচ্ছে মতো লিখে ওয়ার্ডপ্রেসে রেখে দিতে পারো, মানে চারশো যে পরে দেখাবো, তাহলে তখন করবে কি, ড্রাফটে রেখে দিবে, যখন মানে পরে পাবলিশ করবে তখন এটা ইউজাররা দেখতে পাবে, ঠিক আছে? এই এই। আচ্ছা, এইটাই মানে প্রবলেম আছে মেবি। আচ্ছা, এখন দেখো, আমরা চাচ্ছি একটু এনিমেশন করতে, ঠিক আছে? এনিমেশন ধরো, কিছু কিছু অ্যাডভান্স জিনিস শিখাবে এখন, আমি এখন আর নর্মাল জিনিস শিখাবো। যেমন ধরো, অ্যাডভান্স বিষয়গুলো ধরো আমি এখানে চাপ দিলাম, দিলাম না? আমরা দেখো, আমরা এইটা, এই যে এগুলো তো সব দেখছি মোটামুটি, তাই না? এই যে কন্টেন্ট আমরা দেখছি, কন্টেন্টের মধ্যে কি করে, কন্টেন্ট চেঞ্জ করে, তাই না? লেআউট স্টাইলের মধ্যে স্টাইল চেঞ্জ করে। এই যে এখানে এখানে কিছু কিছু জিনিস আছে, আমি দেখাই। যেমন এই যে পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, কোথা থেকে দিলাম, এই ব্যাকগ্রাউন্ড থেকে, তাই না? এখান থেকে আমি কি করতে পারবো, গ্রেডিয়েন্ট দিতে পারবো। ওই যে কালার গ্রেডিয়েন্ট, এই যে দেখো, এই যে গ্রেডিয়েন্ট, ধরো এই যে ধরো, এই যে কালো থেকে লাল হবে, যে কালো থেকে হবে লাল, তাহলে আমি এরকম গ্রেডিয়েন্ট দিতে পারবো, দেখছো? এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। তুমি চাইলে কি করতে পারো, ওই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট শিখছি না আমরা, রেডিয়াল দিতে পারো, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, দেখছো? কালোর থেকে লাল, তাহলে কত সুন্দর, দেখো। এগুলো তুমি করতে পারো। এটা কিন্তু কোডিং এ করতে ঠেলা আছে, কিন্তু আমরা কিন্তু কোডিং এ করছিলাম, কিন্তু এখানে দেখো আমরা এই এখান দিয়ে করে ফেলতে পারি। আচ্ছা, এটা গেল। তাহলে দেখো, এইখানে রেডিয়াল আছে, পজিশন আছে, মানে সেন্টারে থাকবে নাকি সেন্টার লেফটে থাকবে, এটা হচ্ছে যে সেন্টার লেফট দিলে কালোটা বামে, সেন্টার রাইট দিলে কালোটা ডাইনে। এটা কিন্তু অ্যাডভান্স, সিএসএস দিয়ে করতে গেলে অনেক অ্যাডভান্স, ঠিক আছে? এই যে দেখো কত ডিজাইন, সেন্টার সেন্টার মাঝে। তাহলে আমি রেডিয়াল করতে পারবো, লিনিয়ার গ্রেডিয়েন্ট করতে পারবো। আচ্ছা, গেল। তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি ইমেজ দিতে পারবো, কালার দিতে পারবো, যেখান থেকে চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারবো, ক্লাসিক দিতে পারবো। এলিমেন্টারের সুবিধাই হচ্ছে আমি লাইভ দেখতে পারি, মানে এইটা হলো আমার ডেভেলপমেন্টকে অনেক ফাস্ট করে দিচ্ছে, ঠিক আছে? কোডিং করলে একবার কোডিং করি, একবার ব্রাউজারে যা দেখি, আবার ইরর আসে, রেসপন্সিভ করতে হয়। এটা কিন্তু বাই ডিফল্ট রেসপন্সিভ হয়, দেখো। তুমি যদি একটু মোবাইলে নিয়ে যায় দেখো, তবে অনেকটা হয়ে যাবে। যদিও করতে হবে, মোবাইলে করতে হবে, তারপরে বলতেছি যে হয়ে যাবে আর কি, অনেকটা হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই, এখন তাহলে রেডিয়াল গাইড দেখো, এখানে কিন্তু ভিডিও দেওয়া যায়, তুমি চাইলে একটা ভিডিও অ্যাড করে দিতে পারো। যেমন ধরো, আমি চাচ্ছি যে এই যে হিজবুল্লাহ মিসাইল অ্যাটাক দিয়ে দিলাম, ধরো মজাই লাগতেছে, বুঝছো? মানে ভাই ইসরায়েলের এটাই এলিমেন্টারি সুবিধা, এটা লাইভ দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এবার এই ভিডিওটা দিব, ঠিক আছে? এই যে দেখো, এই ভিডিওটা কপি করে যে এলিমেন্টারের মধ্যে এই যে ভিডিও লিঙ্ক দেখছো, দেওয়া যায়। ইউটিউব ভিডিও হবে নাকি ভিমিও ভিডিও, সব দেওয়া যায়। এই দুইটা সাপোর্ট করে। এই যে ইউটিউব আর ভিমিও, ভিমিও হচ্ছে ইউটিউবের মধ্যে একটা বড় প্ল্যাটফর্ম ভিডিও, আমরা এটা ইউজ করি না, তো জানি না, দিলাম। ভিডিওটা দেখাবে, দেখছো? মানে ভালোই লাগে। হিজবুল্লাহ মানে ইসরায়েল দিছে ধামাচাপা করে, একবারে সাইজ দিছে। মানে মোসাদের হেডকোয়ার্টার, তারপর এমন কোনো কিছু বাদ রাখে নাই। মানে বুঝাই দিছে কত জানি কত চাই, যাই হোক। ভাই এটা একটু একবার আরেকবার অফিসটা দেখান ভাই, নেট চলে গেছিল। আচ্ছা, নেট গেছে, সমস্যা নেই। এই যে আমি দেখালাম কি, এটা ক্লাসিক। ক্লাসিক হচ্ছে ইমেজ আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্টে যে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, এই যে কালার, কালো থেকে লাল, তুমি চাও যে নীল থেকে লাল, হ্যাঁ, এই যে নীল থেকে লাল, নীল থেকে লাল দেওয়া যায়। এই যে দুইটা কালারই দেওয়া যায়, তুমি ডেপথ তো কন্ট্রোল করতে পারো, এই যে দেওয়া যায়। আবার লোকেশন, এই যে রেডিয়াল দেওয়া যায়, আর লিনিয়ারও দেওয়া যায়। লিনিয়ার মানে উপর থেকে নিচে, আর রেডিয়াল মানে হচ্ছে এই যে ভিতর থেকে বাইরে, এই সবই করা যায়, ঠিক আছে? এই আর ভিডিওতে আমরা বলছিলাম ভিডিও দেওয়া যায়, হিজবুল্লার ভিডিও দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ভিডিও দেওয়া যায়, এই যে সুন্দর। তার মানে দেখো, এলিমেন্টার কতটা পাওয়ারফুল। এই একটা ওয়েবসাইট বানাই দেয় যে আপডেট দিয়ে তোমার কোডিং করে ভিডিও আবার অ্যাড করতে হবে, কি ঝামেলা। আচ্ছা, আমরা করে ফেলছি, হয়ে গেল। এখানে দেখো, আমাদের ওয়েবসাইটে যে ভিডিও লোড হবে ব্যাকগ্রাউন্ড, দেখছো? তুমি চাইলে একটা সুন্দর অ্যানিমেশন ভিডিও বানায়, ধরো একটা মোশন গ্রাফিক্স দিয়ে বানাইলে সুন্দর,
এটা কিন্তু এনে ইউজ করতে পারো, দেখতে কিন্তু দারুণ লাগে। ঠিক আছে, এই দেখো সবকিছু আগের মতো। আচ্ছা তাহলে ভিডিও দিতে পারো, এখানে স্লাইড শো দেওয়া যায়, কি জোস দেখো। তুমি চাইলে মাল্টিপল ইমেজ অ্যাড করে এমনও দিতে পারো যে এই ইমেজ গুলো বারবার চেঞ্জ হবে, মানে একটা, দুইটা, তিনটা, কন্ট্রোল চাইপে ধরে রাখলে মাল্টিপল সিলেক্ট হবে। ঠিক আছে, এই গ্রেট, গ্যালারি তৈরি করলা, ইনসার্ট গ্যালারি দিলা, এই তিনটা ছবি ঘুরে ফিরে দেখাবে। দেখো স্লাইডার দেখছো, তাহলে এলিমেন্টের কতটা পাওয়ারফুল তুমি আশা করি কিছুটা ধারণা পাইছি। এগুলো ডাব্লিউ বেকারি ধারে গেছে নাই, ঠিক আছে, এত কিছুই নেই। ডাব্লিউ বেকারি গেলে কিছুটা কাঠামো তৈরি করা যাবে, একটা বাটন বাটন অ্যাড করা যাবে, এই কিন্তু এত যে ফিচার গুলা কিচ্ছু নেই। আচ্ছা এই যে ইনফিনিট লুপ ইয়েস দিলে ইনফিনিট লুপ হবে, কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে এটা দিতে পারো। ফেড হয়ে যাবে নাকি স্লাইড রাইট হবে, স্লাইড রাইট হলে ডান দিক থেকে আসবে, দেখো ডান দিক থেকে আসছে দেখছো। আবার বাম দিক থেকে আনতে পারো। ট্রানজিশনে যে আমরা ট্রানজিশন দিছি না, ডিউরেশন, ওই যে 1 সেকেন্ড ডিলে ইজ আউট দিছি না, এটা কিন্তু এখান থেকে দেওয়া যায় দেখছো। এই ব্যাকগ্রাউন্ড পজিশন দেওয়া যায়, মানে এটা পজিশন কেমন হবে, সেন্টার সেন্টার নাকি উপরে, এটা সব কিছুই দেওয়া যায়। তাহলে আমরা এইটা অ্যাডভান্স একটা বিষয় শিখলাম, এখানে কি করা যায়। এই প্রত্যেকটা জিনিস আবার হোভারে কেমন হবে সেটাও কি করা যায়, চেঞ্জ করা যায়। কতটা পাওয়ারফুল, মানে ধরো নর্মাল অবস্থা কিরকম, আবার মাউস এখানে থাকলে কিরকম সেটাও কি করা যায়। এই হোভারের মধ্যে দিয়ে আবার এই অপশন করে চলে আসবে অটোমেটিক। তাহলে এগুলো আবার সেট করে দিলে কি হবে, হোভারে যায় ওইটা দেখাবে। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা না বুঝলে আমার বললো। আচ্ছা তাহলে আমি আপাতত ইমেজে সেট করে রাখি। আচ্ছা তাহলে আমরা এইটা শিখে ফেললাম। আরো দেখি কি আছে, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে অনেক কাজে লাগে। আচ্ছা তার আগে এইটা দেখেনি, এগুলো তো আমরা দেখছি, এইটা কিন্তু আমরা এখন দেখিনি। স্ক্রলিং ইফেক্ট কি বুঝো, মানে তুমি যখন মাউসটা স্ক্রল করবা তখন দেখবে একটা ইফেক্ট দিবে, দেখো এই দিলাম, অন করে দিলাম, দেখো এখন বোঝা যাবে না, আপডেট দিলাম, এই স্ক্রল ইফেক্ট অন, কোন দিকে স্ক্রল করবে, মানে স্ক্রলিং ইফেক্ট হচ্ছে মানে এটা এটা নড়লে কোন দিকে নড়বে, এটাই মানে মাউস যখন আমি নড়াবো কোন দিকে নড়বে, দেখি তোর কাজ করে কিনা দেখে নি নিজে শিওরে, তারপর আচ্ছা এগুলো অনেক অ্যাডভান্স তো, অনেক ব্রাউজারে সাপোর্ট করে না, বুঝছো। ভার্টিক্যাল স্ক্রল, এই যে এইটাই, এই যে এই যে দেখো কত সুন্দর। দেখো তুমি চাচ্ছ যে ধরো একটা স্লাইড মানে আস্তে আস্তে করে সামনে যায় না, হ্যাঁ এটা করতে পারো। এই দেখো এই যে স্ক্রলিং ইফেক্ট দিয়ে যদি ইনেবল করে দাও তাহলে ভার্টিক্যাল স্ক্রল, এই দেখো এই যে ভার্টিক্যাল হলে উপর দিকে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি উপর দিকে যাবে, হ্যাঁ আমি যাচ্ছি যে উপর দিকে যাবে আস্তে করে, এই যে আস্তে করে উপর দিকে যাবে। তাহলে এই যে আস্তে করে আমি উপর দিকে দিয়ে দিলাম। এই ভিউ পোর্ট কতটুকু থাকবে, কতটুকুর মধ্যে কতটুকু থাকবে, এটাও তুমি নিয়ন্ত্রণ করতে পারো। আচ্ছা গেল হরিজেন্টাল স্ক্রল, মানে এই এই বরাবর, তাহলে ধরো এই টু লেফট থেকে কত স্পিড যাবে, যে এটাও নিয়ন্ত্রণ করতে পারো। তাহলে হালকা হালকা করে ওইভাবেই হবে, দেখবে একটু পরে দেখতে পারবে। আচ্ছা ট্রান্সপারেন্সি মানে ব্লার হয়ে যাবে কিনা, ধরো হঠাৎ করে ছবিটা হালকা হইতে হইতে গাঢ় হবে, ধরো এরকম চাচ্ছ, তাহলে এখানে দিবে এই যে ফেড ইন, মানে ফেড ইন মানে প্রথমে থাকবে না এরপরে আসবে, এইভাবে এই যে আস্তে আস্তে এরকম হালকা হয়ে যাবে। ঠিক আছে, এরকম এটাও করতে পারো। সেটা আমি বাদ দিয়ে রাখছি। এই যে ব্লার আস্তে আস্তে ব্লার হয়ে যাবে, এটাও করতে পারো। স্কেল আস্তে আস্তে সামনের দিকে বড় হবে, এটা সবচেয়ে সুন্দর, মানে এটা সবচেয়ে বেশি কাজে লাগে। এই যে দিয়ে দিলাম, এই তাহলে আপডেট করলাম। এটা কিন্তু স্ক্রলিং ইফেক্ট, মানে স্ক্রলিং ইফেক্ট কি, মানে এইটা যখন ব্রাউজারের মধ্যে আসবে তখন কি ডিজাইনে আসবে, ধরো আস্তে আস্তে সামনে আসবে, আস্তে আস্তে পিছিয়ে যাবে, নাকি আস্তে আস্তে বাইরে যাবে, নাকি আস্তে আস্তে ডানে যাবে, এইটাকে বলে স্ক্রলিং ইফেক্ট। ঠিক আছে, ভার্টিক্যাল মানে উপরে নিচে, হরিজন্টাল মানে পাশাপাশি, ট্রান্সপারেন্সি মানে হালকা গাঢ় হওয়া, ব্লার মানে ঘোলা হওয়া, স্কেল মানে কি বড় ছোট করা। ঠিক আছে, বাংলা বলে দিলাম, এই কাজ করে কিনা। অ্যাডভান্স তো অনেক ব্রাউজারে কাজ করে না, বুঝছো। এই যে কাজ করতে দেখছো, দেখো তুমি যখন চাপ দিলা তখন কিন্তু দেখো আমরা যেভাবে রুলটা দিছিলাম ওইভাবে কিন্তু আসছে, দেখছো। এটাকে যদি আস্তে আস্তে দিতে পারো তাহলে আরো সুন্দর ভাবে আসবে, দেখি তো আস্তে আস্তে দেওয়া যায় কিনা, তাহলে দেখবে একটা দারুণ একটা মানে ইয়া লাগে, আউটস্ট্যান্ডিং একটা জিনিস। স্ক্রলিং ইফেক্ট, এই যে স্কেলটা টাইমিং আছে, স্পিড কমাই দিলাম,
না, এটা তো স্পিডটা অন্য জিনিস। এটা হলো ভিউ পোর্ট। এরকম। আর টাইমিং আমরা কমায়, এটা কি হলো? আস্তে আস্তে আস্তে। মানে মোট কথা কি, মানে যে আসার সময়টা কিভাবে আসবে, এটা হলো ফ্যাক্ট। মানে এটা কি ভিতর থেকে আস্তে আস্তে উপরে আসবে, নাকি ডান থেকে বামে আসবে আস্তে করে, নাকি আস্তে করে ডান থেকে বামে আসবে, এই জিনিসটা নিয়ে হবে। বোঝা গেছে নাকি কোনো ঝামেলা আছে গো? আচ্ছা বুঝছি আশা করি। আচ্ছা তাহলে তার মানে এইটা হচ্ছে স্ক্রলিং ইফেক্ট দিয়ে আমরা এইটা করতে পারি। আচ্ছা গেল, এটা কিন্তু একটা অ্যাডভান্স বিষয়, কেড়ে দিলাম। আচ্ছা, এখানে থেকে আরেকটা আছে মাউস ইফেক্ট। মানে মাউস নড়ালে কি এটা নড়বে কিনা, যেমন ধরো চাচ্ছি এই বাটনটা নড়বে মাউস নড়ালে, দিলাম এই মাউস বাটনের উপর দিলাম, ঠিক আছে, এই চাপ দিলাম, বাটন না, হ্যাঁ বাটনের উপর, এই যে বাটনে ক্লিক দিয়ে এই যে স্টাইলে, ও এটা বাটনে করা যায় না, এটা ওই সেকশনে করতে হয়, ঠিক আছে, শুধুমাত্র সেকশনে করা যায়। সেকশন দিলাম, সেকশন দিয়ে এই যে স্টাইলে মাউস ইফেক্ট অন করে দিলাম। মাউস ট্র্যাক করবে কতটা পাওয়ারফুল, এই যে এত, এই যে ট্র্যাক করবে, দেখো অপোজিট ডিরেকশন, মানে মাউস যেদিকে যাবে তার উল্টা দিকে যাবে। এটা হলো অপোজিট। আপডেট দিয়ে দেখি কি হলো, এটা গেছে মাউস যেদিক যাচ্ছে তার উল্টা দিকে, দেখছো এই যে কত সুন্দর। মানে তুমি মাউস যেদিকে নিবে ওইদিকে নড়বে। তো দেখো ক্লায়েন্ট কিন্তু একটা দারুণ ইন্টারেক্টিভিটি পাইতেছে। এই ছোটখাটো কাজ করলে দেখবে যে ক্লায়েন্ট ভাববে ওরে বাপরে বাপ কি দারুণ ওয়েবসাইটটা বানাইছে। আসলে কিন্তু তুমি যে এলিমেন্টার দেখবে সেটা তারা ক্লায়েন্ট জানে না। এই যে দেখো, এই যে দেখছো দারুণ না? শুধু ব্যাকগ্রাউন্ডটাই না, তুমি চাইলে মানে এই যে মানে ক্লায়েন্ট চাইলে মন মতো দেখে নিতে পারবে ইমেজটা। যেদিকে আঙ্গুল নিচ্ছে ওইদিকে একটু বেশি করে দেখাচ্ছে। এটা হলো ইয়া ইফেক্ট, ঠিক আছে। তাহলে গেল, এটা গেল। আচ্ছা আর কি আছে দেখি। মাউস ট্র্যাক তো আমরা বুঝলাম, আর এটা হলো স্পিড, কতটা জোরে নড়বে, এটা হলো। এটা যদি বেশি দাও তো বেশি নড়বে, এই যে বেশি নড়বে, কম দিলে কম নড়বে, অল্প দিলে অল্প নড়বে, বিষয়টা এরকম। অল্প নড়বে, যে অল্প। আচ্ছা গেল, এটা বুঝলাম। আচ্ছা এইটা খুব কার্যকর, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলে কি, ধরো মাঝে মাঝে এমন আসে যে ধরো তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাও, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটার কারণে তোমার এই লেখাটা ভালো করে দেখা দেখা যাচ্ছে। ধরো এই লেখাটা সাদা না, আর তোমার ব্যাকগ্রাউন্ডে ধরো আকাশ আছে, আকাশ বা অন্য কিছু আছে, তাহলে ওটাও তো সাদা, তাই না? তাহলে তোমার এইটার এটা মিলে কি হয়ে যাবে, এটা জগা কিছু হয়ে যাবে, ঠিক আছে। এইটা এইটা থেকে বাঁচতে হলে তুমি করতে পারো কি, এইটার উপর দিয়ে মানে এই ব্যাকগ্রাউন্ডের উপর দিয়ে হালকা একটা প্রলেপ দিতে পারো। যেন আমি দেখাই কত সুন্দর, দেখো ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে যদি একটা ক্লাসিকে দিয়ে যদি তুমি একটা কালার দিয়ে দাও, ধরো কালো, দেখছো যে উপরে একটা কালো প্রলেপ করবে, দেখো এই যে কতটা ডেপথ হবে, এটাও দিতে পারো, হাই ডেপথ। এই দেখছো একটা কালো প্রলেপ পড়ছে, এটা এটা কতটা গাঢ় হবে, বেশি দিয়ে ফেলাইলে একদম পুরা যাবে গায়ে। কত ছিল জানি, 0, 0.5, এই দেখো, তাহলে অপাসিটি 1, এই কি হয়, মনে হয় না পাইছে। ও ওই যে কালারই তো চলে গেছে, এই জন্য পাইনি। ও অপাসিটি 1 দিছি তো এই জন্য পুরেই গেছে। আচ্ছা এই যে এখানে অপাসিটি হাই করে দেয়, হাই করে দিয়া আবার আমি নাড়ি দিচ্ছি কালো দেওয়া, এই যে কালো, সম্পূর্ণ কালো, ঠিক আছে, দিয়ে এই যে একবারে ফুল কালো দিলে পুরা নাই হয়ে যাবে। আর তুমি ডেপটা কন্ট্রোল করতে ধরো এই যে আফসা আফসা দেখা যায়, আর তুমি চাচ্ছ টেক্সটটাকে ফোকাস করতে, এই যে আর এরকম যদি একটা পজিশনে তুমি দিয়ে দাও, দেখতে কত সুন্দর লাগে, দেখছো। খালি এইটা না, কালো কেন, তুমি লালও দিতে, তাহলে তোমার এইটা ভালো লাগতেছে। বা ধরো আমাদের লোগোটা যেহেতু সবুজ, তুমি যাতে সবুজ সবুজ একটা ভাব থাকতে, মানে এটা তোমার মানে একটা স্টাইল। সবুজ সবুজ একটা ভাব দিয়ে একটু কমাই দাও ডেপটা, আবার কালো হয়ে গেছে, নড়ে যায়, যে হাত না দিলে নড়ে যায়, যে গেল। এই একটা হালকা, এই হালকা সবুজ, এই তাহলে কিন্তু আমাদের আমাদের থেমের সাথে এই ডিজাইনটা কিন্তু একটা মানানসই হয়ে গেল, দেখছো। এইটাই হলো বিষয়টা, এই যে এই যে। এখন এখন ছিল কেমন, এটা সবুজ, এটা আবার লাল নীল হলুদ ধরো, তাহলে এটা দেখতে কিন্তু ব্যাকআপ পা। আমি এটা ইউনিফর্ম করলাম, এই যে
দেখছো কত দারুণ লাগতেছে। তার মানে বিষয়টা হলো কি, মানে আমি চাইলে এই লেখাটাকে ফোকাস করার জন্য এইটার উপর দিয়ে আবার একটা গ্রেডিয়েন্টও দিতে পারি, আবার কালার যে কোনোটা আমি ওভারলে হিসেবে দিতে পারি, মানে একটা প্রলেপ। এটা এলিমেন্টার দিয়ে করা যায়, এটা ডাব্লিউপি দিয়ে কল্পনাও করা যায় না, ঠিক আছে, এর এলিমেন্টার দিয়ে করা যায়। আচ্ছা আচ্ছা, এই যে গেল, তাহলে এটা গেল বর্ডার। বর্ডার তো তুমি জানোই, এই চারপাশে একটা বর্ডার দিবে। আমি যদি সলিড দেই, সলিড একটা বর্ডার দিচ্ছে। বর্ডারের ওয়াইড কত, মানে কোন দিকে কত, আমরা তো জানি না যে আমরা একদিক দুই দিক একদিক বাদ দিতে পারি, এখানে কিন্তু ওইটা তুমি দিতে পারো। এই যে চারপাশ থেকে 10, 10 পিক্সেল বর্ডার। কালারটা করতে আসতেছে এই যে এখান থেকে, এই যে কালার ব্ল্যাক বা লাল, এই যে লাল বর্ডার, ঠিক আছে, লাল 10 পিক্সেল করে চারপাশ থেকে। এই লাল চারপাশ থেকে 10 পিক্সেল, চারপাশ থেকে কমাই দিচ্ছে যে, ওরে আল্লাহ, 1000 হয়ে গেছে। সুবহানাল্লাহ, দিছি মেরে 10 পিক্সেল, 9 9 9, এই যে কমাইতেছে দেখছো, এই যে বাড়াইতেছে। এরকম একটা করতে পারো, দেখছো, বর্ডার দিতে পারো ইচ্ছা আমাদের। আর যদি চাও যে একদিকে দিবা আর একদিকে দিবা না, তাহলে এই ধরো এই উপরে 10 থাকবে, উপরে নিচে 10 পাশাপাশি দিবা না, তাহলে এই অ্যাডাসটা তুলে দিবা, দিয়া এই যে, তাহলে এখন অ্যাডাস চলে গেলে এটা ডাইনে বাই অফ করে দিবে। ডাইনে বাই নাই, শুধু উপরে নিচে, দেখছো, হ্যাঁ কত সুন্দর লাগতেছে দেখো। এই ডিজাইন যে, মানে এলিমেন্টার যে কি করা যায় কল্পনার বাইরে। মানে তুমি একটা প্রফেশনাল, ধরো যে তোমার একটা ড্রিম ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটটা তোমার সবচেয়ে ভালো লাগে, তুমি দেখবা যে ওই ওয়েবসাইটটা তুমি এলিমেন্টার দিয়ে করতে পারো, ঠিক আছে। ধরো একবার নইরে চলে আসবে, ঘুরে ঘুরে আসবে, হালকা ঝাপসা, অনেক রকম স্টাইল না, এগুলো দেখো মাঝে মাঝে। এই সব কিছু এলিমেন্টারে করা যায়। এই জন্য এলিমেন্টারের দামও বেশি, আবার কি পাওয়ারও বেশি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এটা আমরা বুঝলাম, বর্ডার দেওয়া যায়, তাহলে বর্ডার রেডিয়াসও দেওয়া যায়। এই যে বর্ডার রেডিয়াস 4 পাশ থেকে 20 পিক্সেল, এই যে গোল হয়ে যাবে, দেখছো গোল হয়ে গেছে, চার কোণার থেকে গোল হয়ে গেছে। এটাও তুমি করতে পারো, আচ্ছা তোমার ইচ্ছা। তাহলে বর্ডার জাতীয় জিনিস এখানে, আর বক্স শ্যাডো এখানে আছে। এই যে তুমি চাইলে এই পুরো একটা শ্যাডো দিতে পারো, এই যে শ্যাডো দিলে ধরো কালো, কালো শ্যাডো দিয়া, এই যে কালো শ্যাডো দিয়া হরিজেন্টাল একটু বাড়াই দিলা, ভার্টিক্যাল একটু বাড়াই দিলা, ব্লাড দিলে একটু বেশি, স্প্রেড দিলে একটু বেশি। এখানে কিন্তু একটা শ্যাডো বসে গেছে, দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে যে এই নিচের কালারটা উপরে কালারটাকে ঢেকে দিচ্ছে, এই জন্য। কিন্তু আসলে কিন্তু শ্যাডো এসে পড়ছে, আমরা আগেও কিন্তু দেখছি যেখানে দিলাম, এখানে কিন্তু আমরা শ্যাডো দিচ্ছি। তাহলে আমরা আপাতত বর্ডারটা নান করে দিতেছি, আর এগুলো বাদ দিয়ে দিচ্ছি, দরকার নেই। আচ্ছা, তাহলে এইগুলো আমরা দেখলাম। আজকে আমরা আরেকটু দেখি, শেপ ডিভাইডার দেখি। শেপ ডিভাইডার কি করে, এই যে আমি বলছিলাম বিভিন্ন শেপ দেওয়া যায়। ধরো তুমি যাচ্ছ যে উপরে ডাইনে বায়ে একটা সুন্দর একটা শেপ দিবা, যাতে দেখতে সুন্দর লাগে। যেমন আমাদের ওয়েবসাইটে আমি একটা ঢেউ খেলানো শেপ দিতে চাই। এই শেপ ডিভাইডারে যে উপরে দাও তার টপ দিবা, আর নিচে দিলে কি বটম দিবা, দিয়ে যেটা সিলেক্ট করবে এটাই হবে। যেমন মাউন্টেন, এই দেখো টপে মাউন্টেন হয়ে গেছে, দেখছো না, আমি চাচ্ছি বটমে মাউন্টেন হবে, টপে না। টপে নান, বটমে মাউন্টেন, এই দেখছো হয়ে গেছে। And then তুমি এটারে একটু বড় করে দাও, নিচে পেডিংটা এটারে, তাহলে একটু দেখতে সুন্দর লাগে। 200 দাও, এই দেখো আপডেট দিলাম, এন্ড দেখো তোমার সেটটা কত সুন্দর লাগতেছে, এই দেখছো আস্তে আস্তে কিন্তু প্রফেশনাল ভাব চলে আসতেছে না। এটা হলো যে এলিমেন্টার এতটাই পাওয়ার, তাই দেখো এই যে এটা সব জায়গায় করা যায়, মানে যতগুলো সেকশন আছে উপরে নিচে এরকম অনেক আছে, আমি সবগুলো দেখাই। দেখো এই যে এখানে হয়ে গেল, বেশি যদি মানে ডেন্স হয়ে যায় কোর্সটা সমস্যা নেই, মানে তোমার তো ভিডিও গুলা থাকবেই, এমন তো না দেখতে পারতেছো না, তুমি একটু করে মানে এই ক্লাসটা শেষ হলে আবার একটু দেখে নিলা, তাই দিতে হচ্ছে, এমন তো না যে থাকবে না, ভয়ের কিছু নেই। এই যে দিলাম, এই যে এটা চাপ দিয়ে স্টাইল, স্টাইলের মধ্যে এই শেপ ডিভাইডার, এটাতে আমরা ছিলাম। এই দেখো বটমে মাউন্টেন দিছি, চাইলে এটার হোয়াইট কিন্তু কমানো বাড়ানো যায়, দেখছো অনেক সুন্দর শেপ দিতে পারো। চাইলে হাইট কমানো বাড়ানো যায়, এই যে হাইট। এলিমেন্টের কতটা পাওয়ারফুল লাগে, এগুলো করতে তোমার কত সময় লাগবে তুমি কল্পনা করতে পারবে। ফ্লিপ মানে উল্টা দিকে, এইটা এইটা এদিকে, এটা চলে যাবে এইদিকে, এই যে ফ্লিপ, দেখছো। আবার ব্রিং টু ফ্রন্ট, এটা পারবে, এই যে। কত অপশন। মাউন্টেন গেল, চাইলে ড্রপ দেওয়া যায়, যে ড্রপ ড্রপ ড্রপ, দেখছো। চাইলে ক্লাউড দেওয়া যায়, এগুলো কি মানে কোডিং করে করতে গেলে ঠেলা আছে, মানে খুব কঠিন। এটা মানে এইগুলো এলিমেন্টার হয়েছে কি অনেক বছর গবেষণা করে এগুলো বানাইছে। ক্লাউড, জিগজ্যাগ, দেখছো কত কিছু করা যায়।
দেখো পিরামিড। আর এই কালারটা যদি এই কালারের সাথে মিলে যেত তাহলে কিন্তু অস্থির লাগতো। এই দেখো সাদা, এটাও সাদা, তাহলে মিলে যায়, তাহলে কত সুন্দর লাগে। সাদা, এটাও তুমি সাদা দিয়ে দাও, এই সাদা দেখছো আর মিলে গেছে না, এখন দেখো কত সুন্দর লাগতেছে। মনে হচ্ছে যে একটা ইউনিক, মানে একটা কালারের ডিজাইন, আসলে কিন্তু ওইটার উপরে আর এটা নিচে, কিন্তু এখন মিলে গেছে, এই যে দেখছো। মানে এইরকম একটা ডিজাইন যখন তুমি ক্লায়েন্টকে দেখাবা, ক্লায়েন্ট মানে ওয়াও বলতে বাধ্য হবে, ঠিক আছে। আর সবসময় চিন্তা করবে যে আমি এলিমেন্টারের এনিমেশন সব ইউজ করবো, এই চিন্তা করে যদি তুমি ক্লায়েন্টের ওয়েবসাইট বানাও, ক্লায়েন্ট ওয়াও বলতে বাধ্য হবে। মানে এই জিনিসগুলো কিন্তু সচরাচর করবে না, তুমি যদি করো তাহলে ওয়েবসাইটের সৌন্দর্যটা কতটা বেড়ে যায়, দেখছো। আচ্ছা, তাহলে এখন আরো একটা দেখি। এখানে অনেকগুলো আছে, তোমরা দেখে নিও, মানে কল্পনার বাইরে এত সুন্দর সুন্দর ইয়ে আছে যে দেখাইতে গেলে সারাদিনে শেষ হবে না। এই যে হয়ে গেল শেপ ডিভাইডার, বটম, পিরামিড, ট্রায়াঙ্গেল, তিন কোণা, টিল্ট মানে একদিকে বাঁকানো, তির্যক, এই যে এটা। আবার দেখো কার্ভ মানে একটু গোলাকার, ওয়েভ ঢেউ ঢেউ, ওয়েভ ব্রাশ ব্রাশের মতো, তারপর দেখো অ্যারো তীরের মতো, বুক বইয়ের মতো, দেখছো বই, বইয়ের ডিজাইন করতে হলে এটা কিন্তু খুব কাজে লাগবে। দেখো এখানে উপরে একটা দিলে আর নিচে একটা দিলে তাহলে কিন্তু বই হয়ে যাবে। দেখো উপরে একটা দাও, নিচে একটা দাও, বইয়ের মতো সেম। এই যে এটাতে ফ্লিপ করে দেওয়া যায় ইনভার্ট, আচ্ছা বই হয়ে গেছে, খেয়াল করছো। মানে এলিমেন্টার দিয়ে কত কিছু করা যায়, মানে শেপ শুধু না, আবার উপরে নিচে দেওয়া যায়, তো দিয়ে আবার এটা উল্টাও দেওয়া যায়। আমি উল্টাই দিলে এই যে এটা হচ্ছে এই যে বই হয়ে গেছে। আর একটা বইয়ের ডিজাইন কিন্তু এটাতে করা যাবে এই শেপ ডিভাইডার দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরকম অনেক ডিজাইনই করা যাবে, তুমি একটু মানে বুদ্ধি কাটানোর কাম, মানে তুমি একটু দেখো, চিন্তা করো যে এগুলো দিয়ে কি করা যায়, দেখবা যে এত সুন্দর সুন্দর জিনিস প্রডিউস করা যায় যে তুমি কল্পনা করতে পারবে না। আচ্ছা যাই হোক, তাহলে এখন শেপ ডিভাইডার আমরা দেখালাম, এটা আমরা বুঝছি, আর টাইপোগ্রাফি তো আমরা জানি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে কয়েকটা জিনিস দেখবো, আমরা মনে করে দিবে। একটা হচ্ছে আমরা তো এই হেডার ফুটার ডিজাইন করাও শিখলাম, তাই না। আচ্ছা, আপাতত আমরা এটা ভালো লাগছে এটা দিয়ে বাদ দিলাম, টপে নাম দিলাম, আর বটমে আমরা এই মাউন্টেন দিয়ে রাখি, ভালোই লাগে। মাউন্টেন না দিলেও ক্লাউড, না ক্লাউড ভালো লাগে না, ওয়েভ ভালো লাগে, ওয়েভ, ওয়েভটা ঠিক আছে। মাউন্টেন দিয়ে রাখি, মাউন্টেন দিয়ে আপডেট দিয়ে, এটা ধরো আমাদের নতুন ডিজাইন আপাতত আর কি। এটাও ভালোই ছিল, ঠিক আছে। এই যেহেতু এইটা পুরোটা সাদা করে দিছি, তার মানে আমাকে এখন এই কালারটা অ্যাডজাস্ট করতে হবে, এইটা। তাহলে এই কালারটাকে অ্যাডজাস্ট করে দিই, এটাকে এখন অ্যাশ করে দিই, তাহলে উল্টা ম্যাচ হয়ে যাবে। এটারে এটারে হালকা E5, একটা কি জানিস ছিল না, দরকার নেই, মানে বক্স শ্যাডো দিলেই হয়, তাহলে তো আলাদা হয়ে যায়, বুঝছো। শ্যাডো দিলে যে কোনো কিছু আলাদা হয়ে যায়। এই যে কালো কালার, নিজেও টাইনে টেনে কন্ট্রোল করতে পারবে, কোড লিখেও করতে পারবে তোমার ইচ্ছা। বক্স শ্যাডো দিলে আলাদা হয়ে যাচ্ছে, আপডেট, বাস এইটুকুই যথেষ্ট। মানে এই বক্স শ্যাডো দিলেই তোমার এটা আলাদা হয়ে যাবে, এই আলাদা হয়ে গেল, দেখো দারুন। আচ্ছা, তাহলে আমরা আমরা আশা করি অনেকটা বুঝছি। আর নেক্সট ক্লাসে আমাকে মনে করে দিবা আমি এলিমেন্টার দিয়া কিভাবে টেমপ্লেট সেভ করে রাখতে হয়, মানে আমি যাতে ডাব্লিউপি বেকারিতে আমি আমার এলিমেন্টারের ডিজাইনটা দেখাতে চাই, এরকম কিন্তু লাগবে। এই যে এআই ভাই বলছে যে আমার ডাব্লিউপি বেকার আসলে কি করবো, তুমি তখন এই জায়গায় করতে হবে কি, এলিমেন্টার দিয়ে ডিজাইন করে এটাকে সেভ করে রাখবো, ডাব্লিউপি বেকারিতে ওই ডিজাইনটা দেখাই দেবো, বাস এটাই কাজ। তাহলে আমার ওই ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডারের মধ্যেও এই ডিজাইনটা চলে আসবে। মানে আমরা এলিমেন্টারের পাওয়ার সব জায়গায় ইউজ করতে পারবো, এটা আমার কিছু না, একদমই সহজ। এইটা দেখাবো অ্যাডভান্স, এইটা দেখাবো অ্যাডভান্স ট্যাব গুলা দেখাবো, যেখানে মোশন ইফেক্ট আছে, দেখছো, মোশন রেসপন্সিভনেস খুব ইম্পর্টেন্ট, অ্যাট্রিবিউটস, কাস্টম সিএসএস দেখছি, এগুলো খুব ইম্পর্টেন্ট, জেড ইন্ডেক্স খুব ইম্পর্টেন্ট, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তাহলে এইগুলা দেখবো। এলিমেন্টরের আর কি কি আছে দেখি এলিমেন্টরের, ওই যে অ্যাডভান্স বিষয়, আর হচ্ছে ওই যে থেম, কিভাবে ডাব্লিউপি বেকারিতে এলিমেন্টর দেখানো যায়, এটা শিখবো। আর কিভাবে এলিমেন্টর দিয়ে আরো কিছু কাজ আছে, মানে মাথায় আসতেছে না। ও হ্যাঁ, এই যে পোস্ট আমরা বলছিলাম না, এই যে পোস্টটাকে
এই গ্রিডটাকে নিজে নিজে ডিজাইন করা যায় ইউনিক ভাবে, এটা কিন্তু এখানে যায় না। এখানে একটা লিমিটেড, দেখো এটা কিন্তু এই যে কার্ড আর কি ক্লাসিকের মধ্যে লিমিটেড, তাই না? তার মানে এর বাইরে যদি কোনো একটা ডিজাইন হয়, ধরো এটা একটা বল শেপ হবে, বা ধরো এটা একটা এমন শেপ টেডি বিয়ার যুক্ত করতে হবে এখানে, এটা কিন্তু ক্লায়েন্ট বললে আর তুমি করতে পারবে না। এইসব ক্ষেত্রে এই পুরো গ্রিডটাকে, শুধু এই পোস্টের গ্রিড, যাবতীয় যত গ্রিড মানে এই যে গ্যালারি গ্রিড, ইসের গ্রিড, মানে যত গ্রিড সবকিছুকে আবার নিজের মন মতো কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে অনেক অ্যাডভান্স বিষয়, আমি শিখছি 3 বছর পরে যায়, ঠিক আছে? মানে আমার এর আগ পর্যন্ত এটা লাগে নাই। তাহলে এইটা আমি এখনই শিখাই, ঠিক আছে? এই বিষয়টা এইটা আমি শিখাইলে আমার এলিমেন্টটা শেষ। তাহলে আমরা একটা পেজ বিল্ডার শিখে ফেলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। কালকে কি আর ক্লাস আছে ভাই? হ্যাঁ, কালকে তো ক্লাস নেই। না না, 2 দিন বন্ধ, কালকে আর পরশু বন্ধ। এটা প্র্যাকটিস করো, মানে প্র্যাকটিস করার না সময় দিলে হবে কি, মানে সব মাথার উপর দিয়ে যাবে, বুঝছো? ওই আমার আজকে যে করতেছিলাম আপনারটা ওই সমস্যা হয়েছে, ওইটা আর হইতেছে না। কি হইতেছে না? পোস্ট হ্যাঁ, পোস্টারটা ওটা দেখতেছি এখন কি করব। তুমি ওই যে পাবলিশ করে দাও, একবার চলবে, এটা না আসার কিছু নেই, দিয়ে রিলোড দাও, দেখবা চলে আসছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আসসালামু আলাইকুম রেকর্ড। ভাই। ওয়ালাইকুম আসসালাম।